ম্যাথস ফোকাস থেকে এসডি স্যার কথা বলছি। দেখ, পরপর ব্যাক টু ব্যাক যে রিভিশন ক্লাস সেটা ব্যাক টু ব্যাক আপলোড হচ্ছে আমার চ্যানেলে। আজকে 17th ফেব, ঠিক আছে? তো মোরালেস সব স্কুলেই 20 তারিখের আগে ম্যাথস পরীক্ষা হয়ে যাবে, বা কিছু কিছু স্কুলে, যেমন ধর শ্যামবাজারের একটা স্কুলে আমি দেখেছি তাদের রুটিনে আবার ম্যাথস পরীক্ষা 27 তারিখে দিয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট স্কুলে। তো মোরালেস আমি যেটা ভাবছি যে 20 তারিখের আগে, মানে মানে অনেক স্কুলে 19 তারিখেও এক্সাম, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি কালকে মানে 18 তারিখের আগে আমার সমস্ত ক্লাস কমপ্লিট করে দিতে, ঠিক আছে? কারণ চ্যাপ্টার এতটা বেশি, সিলেবাস এতটা হিউজ না, ব্যাক টু ব্যাক যে রিভিশন ক্লাসগুলো সেই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট সেটাকে প্রিসাইজ ফর্মে আনতে একটু বুঝে বুঝে বলতে হচ্ছে। নয়তো আমি যদি বলি সব পর, তাহলে তো সেটা সম্ভব না পরীক্ষার আগের দিন। তো সেই কথা মাথায় রেখেই আমি ব্যাক টু ব্যাক রিভিশন ক্লাসের কনসেপ্টটা নিয়ে এসেছি। তো তো আশা করি তোরা পরপর ব্যাক টু ব্যাক ভিডিওগুলোকে ভালো করে দেখছিস এবং সেই মতো পড়াশোনা করছিস, এবং তোদের বাড়ির যে হোম টিউটাররা যেরকমভাবেই তোদের গাইড করছেন সেটাকেও ফলো করছিস। আচ্ছা দেখ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা টপিক হচ্ছে প্রিন্সিপাল ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? প্রিন্সিপাল মেথড অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। সেই টপিকটা দেখ, তোরা জানিস যে খুবই লেন্দি একটা টপিক, এবং অনেক ক্ষেত্রে তোরা বোর ফিল করিস যখন আমি ক্লাসে নিই। তো বেসিক্যালি ওখান থেকে কিছুই না, আমাদের কিছু প্রুফ আসে, মানে ওখানে চ্যাপ্টারটাই হচ্ছে বেসিক্যালি যে যে থিওরেমগুলোকে বা যে ফর্মুলাগুলোকে আমরা ইউজ করি সেগুলোকে ওখানে গিয়ে আমরা বাই দ্য হেল্প অফ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, তো তার হেল্প নিয়ে আমরা সেই প্রুফগুলোকে করি। তো বেসিক্যালি ওখান থেকে প্রুফই আসবে, ঠিক আছে? তো ওখান থেকে শর্ট টাইপ কিছু কোশ্চেন আসতে পারে, কিন্তু লং টাইপের যে কোশ্চেনগুলো আসবে সেইগুলোকে নিয়ে আজকে ডিসকাশন করব, এবং আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে আজকে লেকচারটাকে কভার করব, ঠিক আছে? তো শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকিস এবং ভিডিওটাকে খুব ভালো করে দেখিস। তো আজকে ফার্স্ট আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? যেটা বলছিলাম যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের এখানে যে প্রুফটা সবার প্রথমে আমি একটু দেখাতে চাইছি, সেটা মনে কর যে আমাদের বাইনোমিয়াল থিওরেমে বেশ কিছু ফর্মুলা আমি বলেছিলাম যে এটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আমি প্রুফ করব। তার মধ্যে একটা মনে কর এই কোশ্চেনটা, ধর 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 আপ টু n কিউব, এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল n ইনটু n plus 1 whole divided by 2 তার হোল স্কয়ার, ঠিক? where n belongs to ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে এটাকে কি করে প্রুফ করতে হবে? এখানে এটাকে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রুফ করতে হবে। তাহলে তোরা জানিস যে কি করে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ করতে হয়। আমি তাও বলে দিচ্ছি, দেখ টোটাল স্টেটমেন্টটাকে আমি কি ধরে নিচ্ছি পি অফ এন, এই টাইপের প্রুফগুলো কিন্তু আসতে পারে, যদিও এরকম এত সোজা প্রুফ আসার চান্স খুব কম, আমি এরপরে বলবো টাইপগুলো। তবে আমি স্টার্টিংটা করছি একটা সোজা অঙ্ক দিয়ে। তো এটাই টোটাল স্টেটমেন্টটাকে আমি পি অফ এন নাম ধরে নিতে পারি, ঠিক আছে? বা অনেকে এস অফ এন ও নাম দেয়, এফ অফ এন ও নাম দেয়, ওতে কিছু যায় আসে না। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে টোটাল স্টেটমেন্টটা পি অফ এন। এবার যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, আমার ভ্যালু স্টার্ট হচ্ছে এর ভ্যালু কত থেকে? এর ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমি এর ভ্যালু 1 বসালে p অফ 1, দেখ 1 থেকে শুরু 1 থেকে শেষ, তার মানে আমার LHS এ কি থাকবে? 1 থাকবে। RHS এ দেখ 1 1 2 2 2 ক্যান্সেল 1, তার মানে দেখ লেফট সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দেখ সেম, তার মানে p1 ইজ ট্রু। স্টেপ বাই স্টেপ দেখাতে হয়। তো এই ফার্স্ট স্টেপটা কিন্তু n এর ভ্যালু ফার্স্ট যে নাম্বারটা সেটা দিয়ে দেখাতে হবে যে টোটাল স্টেটমেন্টটা ট্রু হচ্ছে কিনা। তাহলে p1 ইজ ট্রু, ঠিক আছে? p1 ইজ ট্রু। আচ্ছা, p1 যদি ট্রু হয়, আমি ধরে নিচ্ছি, আমাকে ধরে নিতে হবে যে n এর র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে যে কোনো একটা ভ্যালুর জন্য এটা ট্রু হবে। এটা ধরে নিয়ে আমাকে সেই ভ্যালুর ঠিক পরের টার্মটার জন্য দেখাতে হবে যে সেটা ট্রু কিনা। এইভাবেই কিন্তু প্রসিডিওরটা হয়। তাহলে প্রথমে কি দেখালাম? যে p1 ইজ ট্রু।
এবার আমি ধরে নেব যে let n is equals to m belongs to any natural number p of m is true। ঠিক আছে, p of m is true। তাহলে p of m is true এটাকে আমি ধরে নিচ্ছি, অ্যাজাম্পশন করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাজিউম করে দিচ্ছি। তাহলে p of m যদি ট্রু হয় তাহলে তার রেসপেক্টে আমার কি আসবে, তার কনক্লুশনে কি আসবে? সো n এর জায়গায় আমি m রিপ্লেস করব, p of m such that 1 cube 2 cube 3 cube plus dot 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 up to n cube is equals to m into m plus 1 by 2 তার whole square is true। ঠিক, এটা আমি ধরে নিয়েছি। এবার এটার হেল্প নিয়ে আমি এর পরের টার্মটা, তার মানে m যদি যে কোনো একটা রেশনাল নাম্বার হয় তার ঠিক পরের টার্মটা কি হবে, এক বেশি, মানে ধর 3 ধরলাম, তাহলে 3 এর পরের টার্মটা কি হবে 4, 4 ধরলে 4 এর পরের টার্মটা কি হবে 5, ব্যাপারটা এরকম। তাহলে এটাকে আমরা অ্যাজিউম করে নিয়েছি pm ট্রু। তাহলে এইটাকে অ্যাজিউম করে নেওয়ার জন্য আমার টোটাল স্টেটমেন্টটা ট্রু ধরে নিতে হচ্ছে। এবার নাও উই হ্যাভ টু শো that pm plus 1 is true। ঠিক আছে, we have to show pm plus 1 is true। তাহলে দেখ, now we have to show pm plus 1 is true। ঠিক, তাহলে pm plus 1 যদি ট্রু হয় তাহলে আমাকে দেখতে হবে pm plus 1 কি হচ্ছে। দেখ pm plus 1 কি হচ্ছে, pm plus 1 এর জন্য আমি কি লিখতে পারি। দেখ বেসিক্যালি আমাকে দেখতে হবে যে দেখ m plus 1 বলতে আমাকে রিপ্লেস করতে হবে, ধর ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, মনে কর 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এরকম ভাবে চলতে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে চলতে আপ টু m কিউব আর m প্লাস 1 হোল কিউব, মানে লাস্ট টার্মটা আমার m প্লাস 1 কিউব অবধি হলো। এবার দেখ আমি এখানে অলরেডি ধরে নিয়েছিলাম না যে এইটা ট্রু। তাহলে এইটা ট্রু এর জন্য আমি এখান থেকে পেলাম m into m plus 1 whole divided by 2 তার whole square plus m plus 1 তার whole cube। বল ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে যদি দেখা যায়, তাহলে আমাকে যদি দেখা যায় এটা কি হবে, ধর m square m plus 1 তার whole square divided by 4 plus m plus 1 তার হোল কিউব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি ব্রেক করি না, এটাকে ব্রেক করলে আমার এরকম দাঁড়াবে, এটাকে ব্রেক করলে কারণ m স্কয়ার তো, এটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় যদি ফেলি m স্কয়ার প্লাস 2m প্লাস 1 বাই 4 এখানে স্কয়ার বাই 4 প্লাস m প্লাস 1 তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে মনে কর আমি এটাকে যদি ধর m প্লাস 1টা তো কমন যাবে, m প্লাস 1টা যদি কমন যায় তাহলে আমি ব্যাপারটাকে এরকম ভাবে সাজাতে পারবো যে টোটাল থেকে মনে কর আমি m প্লাস 1 হোল স্কয়ারটাকে হোল বাই 2টাকে কমন নিচ্ছি। দাঁড়া এখানে এটাকে একটু রাখ করি। তাহলে এর পরের স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে কর আমি টোটালটা থেকে m প্লাস 1 হোল স্কয়ার বাই 4 এটাকে কমন নিচ্ছি। তাহলে থাকছে হচ্ছে এখানে m স্কয়ার প্লাস 4m প্লাস 4 না, দেখ ক্যালকুলেশন করবি নিজে হাতে বুঝতে পারবি, এটাই তো থাকবে, এটা থাকা উচিত।
ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে এখানে m প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর, এটা আসবে m প্লাস টু তার হোল স্কোয়ার। m প্লাস টু তার হোল স্কোয়ার যদি হয় তাহলে এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, এইটাকে m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার তুই মনে মনে ভাব m প্লাস ওয়ানটাকে ভাব n, ঠিক আছে, তাহলে n স্কোয়ার n প্লাস ওয়ান বাই ফোর। তো মানে বেসিক্যালি দেখ, আমি যদি মনে মনে চিন্তা করি ব্যাপারটা এরকম দাঁড়াবে না, লিখবি না কিন্তু এই যে জায়গাটা লিখছি সেটা কিন্তু লিখবি না, এইটাকে দেখ, এটা যদি m প্লাস ওয়ানটা যদি মনে মনে ভাবি তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার তো চলে আসছে। তাহলে সেই n এর জায়গায় m প্লাস ওয়ান দিয়ে দেখ, জিনিসটা দেখ প্রুফ হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারলাম যে that implies pm plus 1 is true for m belongs to natural number, for all m belongs to natural number। তাহলে এটা কখন হয়েছিল, এটা ধরেছিলাম as pm is true, আমি pm এর হেল্প নিয়েছিলাম তো, so pm is true, that implies pm plus 1 is true। So এখানে লিখতে হবে, so by the principle of mathematical induction pn such that 1 cube 2 cube plus dot 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 up to n cube n into n plus 1 by 2 তার whole square is true। বুঝে গেছে? হ্যাঁ, এখানে লেখাটা একটু একটু চাপ আছে, একটু লেন্দি আছে, কিন্তু কিছু করার নেই, একটা টপিকের এক একটা চ্যাপ্টারের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, এটাও তাই। তো লেখাগুলোকে প্রপারলি না লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে নাও, আমি আবার নেক্সট অঙ্কে আসছি। দেখ পরের অঙ্ক, এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো দেখ এখানে কি বলছে যে পিএন এর যে এই টোটাল স্টেটমেন্টটাকে প্রুফ করতে হবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য। এবার আমি টোটাল স্টেটমেন্টটা দেখ কি আছে, 1/1.3 প্লাস 1/3.5 প্লাস 1.5.7 প্লাস ডট 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 2n minus 1 2n plus 1, ঠিক আছে, is equals to n by 2n plus 1, যেখানে n টা belongs to ন্যাচারাল নাম্বার, এখানে বলেই দিয়েছে। তাহলে তোরা বুঝতে পারছিস, আমরা অ্যাজিউম করে নেব টোটাল স্টেটমেন্টটাকে pn ধরে, ঠিক আছে, এটা হচ্ছে সাচ দ্যাট সিম্বল। এবার স্টার্টিং করব কোথা থেকে, এই যে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, তার মানে 1 থেকে। তাহলে n এর ভ্যালু যখন 1 বসাচ্ছি তখন এখানে দেখ লেফট সাইডে 1/1.3 আসবে, ঠিক আছে, আর আরএইচএস এখানে n এর জায়গায় 1 বসালেও দেখ 1/3 আসবে। তার মানে এইটুকুই বুঝতে পারলাম যে p1 এর জন্য 1/3 equals to 1/3, that is true। বোঝা গেল? 1/3 equals to 1/3, that is true। আচ্ছা, এবার n এর ভ্যালু, এবার আমি অ্যাজিউম করে নিচ্ছি, পুরোটা মুছবো না, আমি এখানেও অ্যাজাম্পশন করে নিচ্ছি, যেটাকে আমাকে করতেই হবে, যে let for n is equals to m is true, we assume, আমি ধরে নিচ্ছি, এটা সেই আগের মতো কনসেপ্টটা আগের মতো, সেই we assume আমি ধরে নিচ্ছি। তাহলে assume যদি we assume n equals to m, p of m is true। তাহলে p of m যদি true হয় তাহলে কি হবে, p of m such that এই টোটালটা কি হবে 1/1.3 plus 1/3.5 plus dot dot dot, আমি আর বাকিটা লিখছি না, 1/2m minus 1 2m plus 1 equals to m/2m plus 1 is true। ঠিক আছে, এটাও ট্রু, বল এটাও ট্রু, pm টাও ট্রু, ঠিক কি? তাহলে n এর জায়গায় আমরা যদি m অ্যাজিউম করি তাহলে pm is true। এটাকে আমি এটাকে কিন্তু আমরা অ্যাজিউম করে নিয়েছি, আমি বারবার বলছি, এটাকে কিন্তু আমি অ্যাজিউম করে নিয়েছি, মানে ধরে নিয়েছি। এবার এটাকে ট্রু ধরে নিয়েছি যখন, এই পিএমটাকে ট্রু ধরে নিয়েছি যখন, তখন এই রেজাল্টটাকে কিন্তু আমরা কাজে লাগাতে হবে ফর m+1 p of m+1 প্রুফ করতে গিয়ে, তবেই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কনসেপ্টে আমরা এটাকে প্রুফ করতে পারবো স্টেটমেন্টটাকে। তাহলে দেখ এবার কি করব, আমি n এর জায়গায় m+1, মানে যেখানে যেখানে m ছিল সেখানে সেখানে m+1 রিপ্লেস করব, ঠিক আছে। নাও we have to show p of m+1 is true for
ফর অল m belongs to ন্যাচারাল নাম্বার। কারণ mটা কি পেয়েছিলাম, mটা তো ন্যাচারাল নাম্বারই পেয়েছিলাম, মানে ন্যাচারাল নাম্বারের কোনো একটা টার্ম, র্যান্ডমলি কোনো একটা টার্ম নিয়ে সেটাকে ট্রু অ্যাজিউম করে তারপরের টার্মটাকে দিয়ে চেক করছি, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে p of m plus 1 কি হবে, যেখানে যেখানে ছিল সেখানে সেখানে সবগুলো হবে, জাস্ট এই m এর জায়গায় m plus 1 হবে। তাহলে কি হবে 1/1.3 plus 1/3.5 plus 1/5.7 plus dot 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 plus এরপরে দেখ এই টার্মটাকে 1/2m plus 1 minus 1, ঠিক আছে, into 2m plus 1 plus 1, আর এর ঠিক আগের টার্মটাতে, ঠিক আছে, এর ঠিক আগের টার্মটা তাহলে কি হবে, একটা করে m কমবে, মানে থাকবে হচ্ছে 1/2m plus 1 into 2m minus 1, ঠিক আছে। তাতেই লিখছি, হাতে লেখা বুঝতে পারছি ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। ততটা চেষ্টা করছি আমি এটাকে ঠিকঠাক লেখার চেষ্টা করছি, হাতে লেখাটাকে স্পষ্ট করার। তো এটার আগের টার্মটা তাহলে এটা হবে তো। এবার তোমরা বলো যে এখান থেকে এই অবধি মানে এই যে জায়গাটা, এই জায়গাটা অলরেডি তো pm এর টার্ম, তাহলে এই জায়গাটা যদি ট্রু হয়, তাহলে যদি ট্রু হয় তাহলে তার রেসপেক্টে এটার যে ভ্যালুটা সেটা কাজে লাগবে। তাহলে pm plus 1 such that, তাহলে কি ছিল m by m, এখানে কি বসাবো, তাহলে m by 2m plus 1, বলো হ্যাঁ কি m by 2m plus 1, আর এই জায়গাটা আমার তাহলে ক্যালকুলেশন কি হবে 1 by এখানে 2m plus 2, 2m 2 minus 1, that means 2m plus 1, ঠিক আছে, into 2m plus 2 plus 1 by 3, 2m plus 3, ঠিক আছে। এটা তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমার কত আসছে, 2m plus 1 টাকে ক্যালকুলেশন করে আমার কত আসছে, 2m plus নিচে 2m plus 1, এটাকে এলসিএম যদি আমি করি তাহলে থাকছে 2m plus 1 into 2m plus 3, ঠিক আছে। তাহলে 2m plus 1 তাহলে থাকছে কি m into 2m plus 3 plus 2m plus 1 2m plus 1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকছে কি 2m plus 1 2m plus 1, হ্যাঁ, তাহলে পরে থাকছে শুধু 2m plus 3, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করে তুমি যদি ফ্যাক্টর করো তাহলে তোমার আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে m plus 1 m plus 1 m plus 1 2m plus 3, ঠিক আছে। তাহলে সেটাকে যদি তুমি m plus 1 টাকে যদি অ্যাজ এ n ধরো, তাহলে এটাকে তুমি এইভাবে সাজাতে পারো, সেটা হচ্ছে m plus 1 2 into m plus 1 2 plus 1, বল এইভাবে সাজাতে পারো। আর এইভাবে সাজানো মানেই তো দেখো pm plus 1 তে চলে এসেছে, তাই না। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, pm plus 1 টা আলটিমেটলি কি হলো, pm plus 1 টা ট্রু হলো। কেন হলো, as pm is true, that implies pm plus 1 is true for all m belongs to natural number. So এখানে লিখবে, so by the principle of mathematical induction pn such that বলো স্টেটমেন্টটা is true for n belongs to natural number। বোঝা গেল তো, প্যাটার্নটাকে আমাকে m plus 1 এর জন্য প্রুফ করতে হবে, মানে বেসিক্যালি যে নাম্বারটা যে সেটটা দিয়েছে, মানে যে ন্যাচারাল নাম্বারের সেটটা দিয়েছে, তার যখন ন্যাচারাল নাম্বার বলে তখন তার ফার্স্ট পয়েন্ট অনেক ক্ষেত্রে বলে দেয় যে ন্যাচারাল নাম্বার এক্সক্লুডিং 1, মানে সে তখন তো আমি 1টা ধরবো না, অনেকটি পরের টার্মটা ধরবো, এরকম এক্সাম্পলসে অনেক আছে এসেন্ডের। তো যেহেতু এখানে কিছু বলেনি তো আমি স্টার্ট করছি 1 দিয়ে, ঠিক আছে। 1 দিয়ে স্টার্ট করে এবার টোটাল স্টেটমেন্টটাকে আমি দেখছি 1 দিয়ে, তারপরে র্যান্ডমলি যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের এলিমেন্টটাকে সেটাকে লেটস সে m ধরে আমরা ওটাকে ট্রু করে নিচ্ছি, অ্যাজাম্পশন করে নিচ্ছি, ধরে নিচ্ছি যেটা ট্রু। ধরে নেওয়ার পরে আমাকে তাহলে নেক্সট যে তার যে টার্মটা সেটাকেও ট্রু দেখাতে হবে, তো সেই ক্ষেত্রে ট্রু হয়ে যাচ্ছে, তার মানে টোটাল যে স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। তো এইভাবে
দুটো তিনটে চারটে স্টেপে আমাকে দেখাতে হবে, এবং লেখাগুলো কিন্তু প্রপারলি হতে হবে, ঠিক আছে, নয়তো কিন্তু মার্কস কাটবে, বারবার বলছি, নয়তো কিন্তু মার্কস কাটবে। তো আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। দেখ, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মধ্যে এই অঙ্কটা নেক্সট অঙ্ক যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা আমি আগেরটাই বলছিলাম যে রেস্ট্রিকশন দিয়ে দেবেন, ঠিক আছে, যেমন এখানটায় দেখ রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, বলছে ইফ যদি এইটা হয় n greater equals to 2 হয়, তাহলে এই স্টেটমেন্টটাকে প্রুফ করতে হবে বাই অবভিয়াসলি বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তাহলে দেখ, যেরকম আগের অঙ্কটার মতো সেম এই টোটাল স্টেটমেন্টটাকে আমরা লেট পি অ্যাজিউমশন pn such that টোটাল স্টেটমেন্টটাকে আমরা pn ধরে নিচ্ছি। এবার যেহেতু এখানে n এর ভ্যালুটাই স্টার্ট হচ্ছে 2 থেকে, তাহলে 1 নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে ডিরেক্টলি বলে দিয়েছে, ঠিক আছে। যদি এরকম বলে দিয়ে থাকে তাহলে আমাকে ফার্স্ট টার্মটা যেটা চুজ করতে হবে p অফ 2 এর জন্য দেখাতে হবে ট্রু কিনা। তাহলে p অফ 2 এর জন্য ট্রু দেখাতে হবে, মানে বেসিক্যালি 1 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস ডট 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 আপ টু 1/4, ঠিক আছে। তার মানে 1 থেকে স্টার্ট হচ্ছে 1/4 এ শেষ হচ্ছে, ঠিক আছে। তার মানে এলএইচএসটা দাঁড়াচ্ছে দেখ 1/1/4, ঠিক আছে, আর লেস দ্যান 2 মাইনাস 1/2, ঠিক আছে। আমাকে দেখতে হবে এবার এটা 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 ট্রু হচ্ছে কিনা, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা। তাহলে এখানে কত হচ্ছে 4 প্লাস 1, মানে দ্যাট মিন্স 5/4 লেস দ্যান এখানে কত হচ্ছে 4 মাইনাস 1, দ্যাট ইজ 3/2, ঠিক আছে। তাহলে এবার তোরা বল 5/4 5/4 less than 5/4 less than 3/2 কিনা, 3/2 কিনা। অনেকে ভাববি যে ডেসিমেলে লিখে দেবো, যে অবভিয়াসলি এটাও ভাবতে পারিস দেখ 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এখানে 4 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে, তাহলে 6/4 বড় না 5/4 বড়, অবভিয়াসলি এটা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, দিস ইজ ট্রু, তাহলে p অফ 2 এর জন্য আমরা টোটাল স্টেটমেন্টটা ট্রু ধরে নিলাম, মানে ধরে নিলাম না, মানে আমরা প্রুফ করলাম। এবার নেক্সট যেটা স্টেপ, সেই একই রকম স্টেপ, একই রকম প্রসেস মোরালেস কয়েকটা অঙ্ক আছে কিছু যেখানে একটু হাটকে কনসেপ্ট ইউজ করতে হয়, বা একটু মানে কায়দা করতে হয়, নয়তো মোরালেস যে প্রুফগুলো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের একই রকম টাইপ। তো p অফ 2 এর জন্য এটা ট্রু দাঁড়ালো। তাহলে এবার আমি অ্যাজিউম করছি লেট n is equals to m where m greater equals to 2, ঠিক আছে, that pm is true, ঠিক আছে। আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে, pm টা ট্রু, এইভাবে লেখাটা লিখতে হবে। তাহলে এবার n এর জায়গায় m দিয়ে রিপ্লেস করব, তাহলে সো pm such that 1 plus 1/4 plus 1/9 plus dot 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 plus 1/m square less than 2 minus 1/m is true, ঠিক আছে। আমরা ধরে নিয়েছি, বল আমরা ধরে নিয়েছি কি m greater equals to 2 এর জন্য, ঠিক আছে, ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা বোঝা গেল। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল তোরা, যে আমি একটা রিলেশন লিখবো, ঠিক আছে, সেই রিলেশনটা কে তারপরে আমি পরে ইনক্লুড করব। তো এই রিলেশনটা কি আমি লিখতে পারি যে ধর 1/m plus 1 কি লেস দ্যান 1/m যদি কিনা m greater equals to 2 হয়। আমরা কি লিখতে পারি আমাকে বল, মানে m যদি greater equals to 2 হয় তবেই কি এই রিলেশন স্যাটিসফাই করবে, এবং সেই ক্ষেত্রে কি এই রিলেশনটাকে লেখা যায় যদি m এর ভ্যালু greater equals to 2 হয়, মানে 2 এর সমান হয় বা 2 এর থেকে বেশি হয়, এই রিলেশনটা কি আমরা লিখতে পারি, সেটা লিখতে পারি। যদি লিখতে পারি, মানে ধর আমি 2 বসাচ্ছি, 2 এর 3, এখানে বসাচ্ছি 2, তার মানে 1/3 ছোট না 1/2 ছোট, অবভিয়াসলি 1/3 ছোট, মানে নিচে ডিনোমিনেটর পার্ট যত, মানে হর, বাংলায় যেটা বলে হর যত বড় হবে অ্যাকচুয়াল ভ্যালুটা, মানে টোটাল ফ্র্যাকশনাল ভ্যালুটা ততই কম হতে থাকবে। তাহলে তাই যদি হয়, তাহলে বোথ সাইডে আমি কি করছি m+1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে m+1 এর হোল স্কয়ার, এখানে দাঁড়াচ্ছে 1/m ইনটু m+1। এবার বল এর মধ্যে রিলেশনটা কি দাঁড়াতে পারে, সেম দাঁড়াবে, ঠিক সেম ভাবে ভাব, 2 + 1 মানে 3 স্কয়ার মানে 1/9, এখানেও 2 বসাচ্ছি, 2
2 প্লাস 1 3 2 যা 6, কারণ 1/9 ছোট না 1/6 ছোট, অবভিয়াসলি 1/9 ছোট। তো এইভাবে এবার আমি যে রিলেশনটাকে হোল্ড করাবো, ঠিক আছে, তাহলে এই রিলেশনটা আমাকে কিন্তু মনে রাখতে হবে, এই রিলেশনটাকে কিন্তু আমাকে মনে রাখতে হবে, মানে বুঝে মনে রাখতে হবে যে এখান থেকে এখানে আসলাম, এখানে রিলেশনটা আমরা লজিক্যালি এটাকে ভাবলাম, ভাবার পর আমি এখানে একটা m+1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে কেন করলাম সেটা আমার পরের স্টেটমেন্টে আমার লাগবে, ঠিক আছে, তাহলে আমি একটু মুছছি এটা। এবার দেখ PM এর যে স্টেটমেন্টটা লিখেছিলাম, PM এর স্টেটমেন্টটা কি লিখেছিলাম, PM এর স্টেটমেন্টটা কি ছিল, দেখ 1 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/m+1 তার হোল স্কয়ার, এর ঠিক আগের টার্মটা হবে 1/m², না, ঠিক আছে, কারণ এর আগের টার্মটা তো এটা হবে, যদি আমি pm+1 দিয়ে এবার যদি দেখি তাহলে m+1 অবধি যাবে, কিন্তু এর আগের টার্মটা তো এটাই আসবে, হ্যাঁ কি না, ঠিক কি না বল, মানে বেসিক্যালি আমার m² ছিল, আমি যদি এটাকে এইভাবে দেখি, ধর এটা যদি আমার এটা m² ছিল, তো লেস দেন আমার কি ছিল 2 মাইনাস 1/m ছিল, 2 মাইনাস 1/m ছিল। এবার আমি আরেকটা রিলেশন পেলাম কি, যে 1 কি পেলাম m+1 এর স্কয়ার পেলাম, তাই তো পেলাম 1/m+1 এর স্কয়ার লেস দেন 1/m ইনটু m+1, এটা পেলাম। এবার ধর এটাকে এইভাবে ভাব, ধর এটাকে একটা ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে মনে কর ইকুয়েশন 2 নাম দিলাম, এই দুটোকে আমি যদি অ্যাড করি তাহলে এই বাঁদিকের সঙ্গে বাঁদিকের অ্যাড, ডান দিকের সঙ্গে ডান দিকের অ্যাড, তার মানে আমি লিখতে পারি সেইভাবে 1 প্লাস, মানে অ্যাড করার পর আমি লিখতে পারি যে 1 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/m² প্লাস 1/m+1 এর হোল স্কয়ার লেস দেন 2 মাইনাস 1/m প্লাস 1/m ইনটু m+1। বল এই জায়গাটা লিখতে পারি, তখন হট করে লিখেছিলাম বোধহয় বুঝতে পারছিস না, কিন্তু আশা করি এখন বোধহয় বুঝতে পারবি। বল এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে এই অবধি দেখ বেসিক্যালি আমার কিছুই না, দেখ m+1 এর দেখ স্টেটমেন্ট, এখান থেকে এই অবধি দেখ কিছুই না, আমার দেখ m+1 এর স্টেটমেন্ট, মানে এখানে আমি এই জিনিসটাকে হাইড করে এইভাবে লিখতে পারি 1 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/m+1 তার হোল স্কয়ার লেস দেন এখান থেকে 2 মাইনাস, এটা লেস দেন 2 মাইনাস 1 বাই, মানে এটা লেস দেন হবে m+1 হবে। এই জায়গাটা বোঝা গেছে? যদি তাই বোঝা যায় তাহলে এবার আমাকে বল যে এই টোটালটাই তো কিসের মতো দাঁড়াচ্ছে, দেখ PM এর স্টেটমেন্ট যদি এখানে হয় m+1টাও তো বাই ডেরিভেশন দেখ এটা চলে আসলো, তার মানে এখান থেকে আমরা ইজিলি বলতে পারলাম যে P of m+1 is true যেখানে m greater equals to 2। তাহলে এটা সম্ভব হলো এই জন্যই, পরে লিখতে হবে সো as P of m is true, that implies P of m+1 is true for all m greater equals to 2, so by the principle of mathematical induction P of n বলে টোটাল স্টেটমেন্টটাকে দিয়ে আমাকে প্রুফটাকে কনক্লুড করতে হবে। বোঝা গেল? এই জিনিসটা পুরো স্টেপ বাই স্টেপ বোঝা গেল, বল স্টেপ বাই স্টেপ বোঝা গেল, এইটা যা এটা যা এখান থেকে আমরা এইটা অটোমেটিক্যালি পাবো, মানে এইটা থেকে ছোট তো এইটা, ঠিক আছে, এই জায়গাটা থেকে এই লজিকটা কিন্তু ভালো করে বুঝবি, এখান থেকে ছোট, এই টোটালটা থেকে যদি এটা ছোট হয় এই টোটালটাই আবার এটার থেকেও তো ছোট, মানে এখান থেকেও তো ছোট হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এই জায়গাটা বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আমাদের PM+1 এর কনক্লুশনটা টার্ম ক্লিয়ার। বল
চটপট বল, সময় নেই। দেখ পরের যে অঙ্কটা এবং পরের যে টাইপটা, এই টাইপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ডিরেক্টলি প্রুফ না দিয়ে তোকে এইভাবে প্রুফটা দিতে পারবে যে মনে কর যেরকম এখানে বলেছে যে 7 to the power 2n plus 2 to the power 3n minus 1 dot 3 to the power n minus 1 is a multiple of 25 for all n belongs to natural number। তাহলে এখানে ব্যাপারটাকে খেয়াল করতে হবে যে এই টোটালটাই কিন্তু একটা স্টেটমেন্ট। তাহলে সেম ভাবে দেখ ন্যাচারাল নাম্বার বলেছে মানে টোটাল স্টেটমেন্টটা কি আমি লেট বলে pn ধরে নিলাম, pn such that এইটা। তাহলে এবার n এর জায়গায় তুই 1 বসা, ঠিক আছে, n এর জায়গায় 1 বসা। এখানে কিন্তু সেই স্টিরিওটাইপ মানে একটা স্টেপ করার পর বুঝতে পারবি তোকে একটা ফিক্সড ক্যালকুলেশনে আসতে হবে, যে ক্যালকুলেশনে তোকে দেখাতে হবে তো আলটিমেটলি p অফ n প্লাস 1টা কিন্তু মানে যে p অফ n প্লাস 1 এর যে রেজাল্টটা থাকছে সেই রেজাল্টটা কিন্তু পুরোটাই 25 দিয়ে 25 এর মাল্টিপল হচ্ছে। দেখ আমি স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু স্টিরিওটাইপ যে এতগুলো অঙ্ক করে এসেছি তার থেকে কিছুটা আলাদা মাঝের যে পোর্শনটা আমি বলবো, ঘাবড়াবার কিছু নেই, একটু বুঝে এই ধরনের অঙ্কগুলোকে ডিল করবে। তাহলে p অফ 1 এটা মানে হচ্ছে দেখ n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 7 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার n 1 minus 1 0, that means 0, 3 to the power 1 মানে that is also 0, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখ আলটিমেটলি কত হচ্ছে 50 আসছে, 50 is a multiple of 25 obviously, কারণ 20 মানে কারণ 50টা তো ডিভিজিবল হয় 25 দিয়ে। তাহলে কি হচ্ছে p1 is ultimately ট্রু দাঁড়াচ্ছে, ঠিক আছে, ফর অল, এই সিম্বলটা ফর অল আশা করি তোমরা জানো, সেটে দেখেছো ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার সেম ভাবে আমাদের অ্যাজিউম করে নিতে হবে। আচ্ছা এই কি হয়েছে, একটু ভিডিওটাকে পজ করে একটু দেখে নাও ক্যালকুলেশন, যদি তোমাদের মনে হয় যে এই জিনিসটাকে হাতে করা তাহলে হাতে করে নাও, ঠিক আছে। এবার আমরা অ্যাজিউম করছি, let us assume আমরা ধরে নিচ্ছি যে pm is true, ঠিক আছে। তাহলে pm is true আমরা ধরে নিচ্ছি, তাহলে যদি ধরেই নিই তাহলে কি আমরা লিখতে পারবো, সো pm such that 7 to the power 2m plus 2 to the power 3 m minus 1 dot 3 to the power m minus 1 is a multiple মানে গুণিতক, মাল্টিপল অফ 25 ফর অল। এই কথাগুলো কিন্তু এই কন্ডিশনগুলো কিন্তু অফকোর্স লিখতে হবে, বারবার বলছি, এটা কিন্তু ক্লাস 10 এর বা 9 এর অঙ্ক না যে এক একটা পোরশন ছেড়ে দিলে মানে তোমাকে নাম্বার ছেড়ে দেবে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পেছনে যে কন্ডিশনগুলো দিচ্ছে তার প্রত্যেকটা লজিক আছে, একটা লজিক ছাড়া কিন্তু যে কোনো স্টেটমেন্ট রং হয়ে যায়, ঠিক আছে। যারা বুঝে অঙ্ক করো তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো pm is true, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে pm plus 1 এই স্টেটমেন্টটাকে ট্রু তৈরি করা। আমি এটাকে ধরে নিয়েছি, এবার এর হেল্প নিয়ে আমাদের pm plus 1 স্টেটমেন্টটা ট্রু করতে হবে, যাতে কিনা এই টোটাল pm স্টেটমেন্টটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হয়ে যায়, মানে বেসিক্যালি মাল্টিপল অফ 25 প্রুফ করা আমাকে দেখাতে হবে। এবার তাহলে আমাকে pm plus 1 কি করতে হবে, pm plus 1 কি লিখবো, তাহলে আমাকে তাহলে p of m plus 1 such that এখানে জাস্ট m এর জায়গায় m plus 1 দিয়ে রিপ্লেস করব, তাহলে 7 to the power 2 into m plus 1 plus 2 to the power 3 into m plus 1 minus 1 into 3 to the power m plus 1 minus 1, ঠিক আছে। এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন করছি। এবার আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে এই pm plus 1 এর সাথে, যে pm plus 1 এর স্ট্রাকচারটা যাতে এমন হয় যে pm plus 1 এর যে রেজাল্টটা পাই পুরোটাই যেন আমরা বলতে পারি যে সেটা 25 এর মাল্টিপল, ঠিক আছে। এবার দেখো এখানে আমার pm এর হেল্প লাগবে, কারণ আমরা pm টাকে ট্রু অ্যাজিউম করেছি। তাহলে এখানে যে জায়গাটাকে আমি একটু দেখাবো, একটু সবাই ফলো করবে, যে মনে করো এখানে pm plus 1 minus 2 cube p of m
ঠিক আছে, এটা কেন করলাম একটু পরেই বুঝতে পারবে, এটা কেন করলাম একটু পরেই বুঝতে পারবে। 2 কিউব ইন্টু 3 অফ pm, সরি 2 কিউব 3 অফ pm, ঠিক আছে, ঠিক আছে। এবার পি অফ এম প্লাস ওয়ানের যে রেজাল্টটা সেটা লিখবো, লিখে পিএম এর রেজাল্টটাও লিখবো। দেখ এই ক্যালকুলেশনে দেখ পিএম প্লাস ওয়ান মাইনাস টু কিউব 3 অফ পিএম এর ভ্যালুটাকে নিয়েছি। এবার পিএম এর ভ্যালুটা যা ছিল সেটা বসিয়েছি, পিএম এম প্লাস ওয়ানের ভ্যালুটা বসিয়েছি। এবার আমি যেটা বলতে চাইছি, তোদের মনে অনেকেরই কোশ্চেন থাকবে যে স্যার এখানে 2 কিউব ডট 3 পি অফ এম, এই কনসেপ্টটা কেন নেওয়া হলো? কনসেপ্টটা আমার এই জন্য নেওয়া হলো, আমার কাছে দেখ ছিল পি অফ এম প্লাস ওয়ান, ঠিক আছে। এবার এটাকে আমার 25 দিয়ে 25 এর মাল্টিপল প্রুফ করার দরকার ছিল। এবার আমি যদি দেখ 2 কিউব মানে 8, 8 ইন্টু 3 মানে 24 দিয়ে এই পি অফ এমটাকে যদি আমি মাল্টিপ্লাই করে সাবট্রাকশন না করতাম, তাহলে দেখ এখানে এই যে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 3 টু দি পাওয়ার m, যেটা কিনা কোনো কাজই নেই, দেখ সেইটা বেসিক্যালি কাটতো না, বুঝতে পেরেছিস? তো ওই ক্যালকুলেশনটা মাথায় রেখে আমি সেই জন্যই বলছিলাম যে একটু পরে বুঝতে পারবি যে এই জায়গাটা কেন আসলো। তো এই জায়গাটাতে কাটতো না, এবং এই যে ক্যালকুলেশনটা দেখ 24 মানে বেসিক্যালি দেখ 49 থেকে 24 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি তো 25 আসে, তো সেই জায়গাটাও আসতো না। তো আমাকে মাথায় রাখতে হবে যে পিএম প্লাস ওয়ান কি আছে এবং কি সাবস্ট্রাক্ট করলে বা কি অ্যাড করলে আমার টোটালটার আমাকে পিএম প্লাস ওয়ানটা পাই। এবার দেখ এখানে আমাকে অ্যাডিং এর জায়গাটা আসলে আর একটু কমপ্লিকেটেড হয়ে যেত, সেই জন্য আমার এই জায়গাটাকে এই ক্যালকুলেশনটা সাবস্ট্রাক্ট করা মানে এই ভ্যালুটাকে সাবস্ট্রাক্ট করলে খুব ইজিলি দেখ 25 চলে আসছে। তো তার জন্যই এটাকে সিলেক্ট করা, আর কিছুই না, এটাকে ভেবে করা আর কি। তো এখানে দেখ আলটিমেটলি তো এইটা কাটলো এটা কাটলো, আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে দেখ 25 আসছে, 25 আসছে 7 টু দি পাওয়ার 12, ঠিক আছে। তাহলে দেখ পি অফ এম প্লাস ওয়ান আলটিমেটলি পাচ্ছি, তার মানে পি অফ এম প্লাস ওয়ান কি পাচ্ছি আলটিমেটলি implies p of n plus 1 is equal to ultimately কি পাচ্ছি, এটাকে যদি ওপাশে শিফট করি নেগেটিভটাকে, তাহলে পাচ্ছি হচ্ছে 2 কিউব মানে 8 মানে ধর 24 ই ধর 24 p of m plus 25 7 to the power 12, ঠিক আছে। তার মানে দেখ তার মধ্যে p of m plus 1 এখানে দেখ pm টা এটা অলরেডি দেখ 25 এর মাল্টিপল মানে ট্রু ধরে নিয়েছি, আর এটা তো দেখতেই পাচ্ছিস দেখ এখানে 25 মাল্টিপল আছে, তার মানে বেসিক্যালি এটাও 25 এর মাল্টিপল, তার মানে এদের অ্যাডিশনটা অফ কোর্স 25 এর মাল্টিপলই হবে। তার মানে দেখ pm plus 1 টা ট্রু হলো। তার মানে আমরা বলতে পারবো যে m টাকে ট্রু ধরেছিলাম বলে pm plus 1 টাকে ট্রু পেলাম, যেভাবে আমি আগেরটাই লিখেছিলাম। সো বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদের pn টোটাল যে স্টেটমেন্টটা সেটা ফাইনালি প্রুভ হলো। এবং এই জায়গায় এই ধরনের ক্যালকুলেশনস গুলোই কথাই আমি বলছিলাম যে একটু ট্রিকি ওয়েতে করতে হবে, স্টিরিওটাইপ মেথডের ছাড়া, এই এবং ভেবে করতে হবে যে কি মাল্টিপ্লাই করলে বা কি সাবস্ট্রাক্ট করলে আমার এই জায়গাটা পিএম এর হেল্প নিয়ে এখানে একটা ডিরেক্ট অ্যাপ্রোচ, ডিরেক্ট একটা জিনিস দেখতে পাই। যদি আমাদের বলে যে 25 এর জায়গায় যখন বললো যে 12 এর মাল্টিপ্লাই, তখন এখানে আমাকে তোকে দেখাতে হবে যে 12 আসবে কিভাবে, ঠিক আছে। তো এরকম ধরনের তোকে 25 এরই মাল্টিপ্লাই করেছে বলে যে 25 এরই মাল্টিপ্লাই দেবে এমন কিন্তু ব্যাপারটা না, এবং যেরকমই দিক কিন্তু আমাদের এই জায়গাটা যেইভাবে আমি ভেবেছি সেই জায়গাটা কিন্তু এক একটা নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের এক একটা ভাবে মানে ভাবনাটা সেম, কিন্তু কি করলে সেই মানে এই জায়গাটা আসবে সেটা কিন্তু আমাদের বুঝে করতে হবে, ঠিক আছে। এমন না যে মুখস্থ করে মেনে নিলাম, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করে দেওয়ার জায়গা না। এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু রীতিমতো বোঝার জায়গা, ঠিক আছে। তো এই ধরনের টিপিক্যাল টাইপ কিন্তু অঙ্ক আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কোশ্চেন্স আমার চোখে ঠেকছে বলে আমি বলে দিলাম যে লং টাইপে যেগুলো করালাম সেগুলো তো মানে সেগুলোর পসিবিলিটি ছিল বলেই করালাম। এবং আরো দুটো কোশ্চেন্স দেখলাম, সেটা হচ্ছে প্রুফ বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এইটা দেখো cos থিটা cos 2 থিটা প্লাস ডট ডট cos n থিটা, এটাকে প্রুফ করতে বলছে। নেক্সট বলছে প্রুফ বাই দ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্য সাম অফ কিউবস অফ দ্য সাকসেসিভ পজিটিভ ইন্টিজার্স, মানে সাকসেসিভ পজিটিভ ইন্টিজার্স বলতে পর পর, ঠিক আছে, মানে ডিভিজিবল বাই 5, মানে ধরো একটাকে যদি তুমি n ধরো আর একটা n+1 আর একটা n+2, এবার তাদের সামেশন অফ
সাম অফ কিউবস, তার মানে n কিউব n প্লাস 1 এর কিউব প্লাস n প্লাস 2 কিউব, এই টোটালটা ডিভিজিবল বাই 5, এটা তোমাকে প্রুফ করতে হবে বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এই দুটোই কিন্তু এক্সাম্পলসে রয়েছে, ভালো করে বুঝবেন। শর্ট টাইপের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হতে পারে, তো দেখে নেবেন, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন মানে এতগুলো টাইপ করলাম, এটা তো ইজিলি পারবে, ঠিক আছে, আশা করি এটা ইজিলি খুব পারবে, এটা কোনো চাপের কোনো ব্যাপার না, ঠিক আছে। এটাকে জাস্ট পিএন দিয়ে বসিয়ে এটাকে চেক করবে, দেখবে ডিভিজিবল বাই 5 হবে। মানে এটাকে শর্ট টাইপ বলতে 2 মার্কসের থাকবে বড় জোর, ঠিক আছে। শর্ট টাইপ মানে বেসিক্যালি মানে 4 মার্কসের তো থাকবে না, তো 2 মার্কসের থাকবে। তো বেসিক্যালি শর্ট টাইপ মানে সেটাকে অত বড় লং টাইপে করতে যাবে না, যতটা প্রিসাইজ পারবে করবে, ঠিক আছে। এরকম এক্সাম্পলসও প্রচুর আছে, ঠিক আছে। তো এই ধরনের টাইপগুলো আমার মনে হলো যে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে আসবে, তো প্রথম থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে। এরপরেও ভিডিওটা শেষ হয়নি, এরপরেও আমি বাকি আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করব, তো থাকো, সঙ্গে থাকো এবং এগুলোকে একটু ভালো করে করো, ঠিক আছে। একটু কোশ্চেনটাকে একবার দেখে নাও একবার। দেখ, এবার আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আরেকটা কথা, প্রথম কথা সেটা হচ্ছে যে আমি খেয়াল ছিল না আগে যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে ওখানে কিন্তু শর্ট টাইপ আর লং টাইপ বলতে শর্ট টাইপের কোশ্চেন থেকে মানে শর্ট টাইপ কিছু নেই, ঠিক আছে। মানে ম্যাথামেটিক্যাল মানে ইন্ডাকশানে যেটা আছে, মানে আমার তারাগুলোতে হয়তো মার্কস ডিস্ট্রিবিউশনটা তোদের বলা হয়নি, সেটা হচ্ছে যে শর্ট টাইপে, ঠিক আছে, টোটাল যে নাম্বারটা আছে সেটা হচ্ছে যে মোরারলেস, ধর মোরারলেস, আমি বলছি মোরারলেস, মনে কর যে 3 নাম্বার আছে, ঠিক আছে। আমাদের স্ট্যাটিস্টিক্সেও তাই, সেম টাইপের, ঠিক আছে। তো ওখানে শর্ট টাইপের কোনো ব্যাপার নেই, ওখানে লং টাইপেরই ব্যাপার আছে। তো যে যে কোশ্চেনগুলো বললাম আশা করি ভালো করে দেখবি। তো এখানেও কিন্তু সর্বোপরি 3 নাম্বারের কোশ্চেন আসবে, একটাই কোশ্চেন আসবে, এটা ধরা যায় মানে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার ডিস্ট্রিবিউশন। তো এখানে বিশেষ কিছু জিনিস মানে তোরা এই চ্যাপ্টারটায় আসলে কেন জানি না আমার মনে হয় অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আবার তারা খুব ভালো করেও করে, আমি তাদের জন্য বলছি যারা এখানে আসলে খিচুড়ি পাকিয়ে দিস, ঠিক আছে। খিচুড়ি পাকানোর কোনো ব্যাপার নেই, তোদের এই সিম্পল সিরিজ থাকলে যে কোনো একটা মনে রাখ, তোরা যে কোনো একটা প্যাটার্নে চল, যে কোনো একটা প্যাটার্নে স্ট্যান্ডার্ড ডিভিশন বার কর, যে কোনো একটা প্যাটার্নে ভেরিয়েন্স বার কর, ঠিক আছে। তো কতগুলো জিনিস আমি একটু লিখে দিয়েছি যেগুলো বইয়েও রয়েছে, যেগুলো একটু মাথায় রাখবি। এখন হচ্ছে সিম্পল সিরিজ যদি থাকে, তুই স্ট্যান্ডার্ড ডিভিশন এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েতে করতে পারিস, ঠিক আছে। এখানে ডিটা অফকোর্স জানিস কি হবে, স্মল ডিটা হচ্ছে এক্স মাইনাস এ, এখানে এটা হচ্ছে অ্যাজিউমড মিন, আর এখানেও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখ যেটা সিগমা দিয়ে ডিনোট করা হয়, এখানেও ডি ড্যাশটা, ঠিক আছে, ডি ড্যাশ দেখতে পাচ্ছিস তো, ডি ড্যাশ হচ্ছে এখানেও x মাইনাস এ বাই এইচ, এটা হচ্ছে অ্যাজিউমড মিন, আর এইচটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের লেন্থটা, ঠিক আছে। তো এই দুটো জিনিস মনে রাখবি, ঠিক আছে। যে কোনো মেথডে, যে মেথডে তুই কমফোর্টেবল তুই সেই মেথডেই চল, ঠিক আছে। তোকে আলাদা করে কোনো মেথড মানে মুখস্থ করতে নতুনভাবে তৈরি করতে হবে, তুই যে মেথডেই করেছিস সেই মেথডে চল, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা এই মেথডে এই মেথডে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা এই মেথডে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে। একই ব্যাপার, কোনো আলাদা কিছু নেই, বা এই মেথডেও করতে পারিস, ঠিক আছে, যেটা তোর সুবিধা হবে সেটা কর। কিন্তু যেটাই করবি একটা জিনিস মানে একটা জিনিস মাথায় নিয়ে চলিস না, প্রিসাইজ জিনিস মাথায় নিয়ে চলিস, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটাই কোশ্চেন আসবে এবং সেটাই কিন্তু টেবিল দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিশন এবং মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং মিডিয়ান, এই জিনিসগুলো জানতে চাই। অনেক সময় কম্পোজিট মিনও জানতে চাই, কম্পোজিট মিনের ফর্মুলাটাও আমি বলে দিচ্ছি। অনেক সময় কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স জানতে চাই, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে এক্সাম্পলসে আছে 2-4টে অঙ্ক, খুব ভালো ভালো অঙ্ক আছে, ওগুলোকে দেখে যা, আমি এখানেও বলে দিচ্ছি, চিন্তার কিছু নেই। তো স্ট্যান্ডার্ড ডিভিশন, আচ্ছা এটা তো জানিস, তো এটা তো জানিস, আমি জাস্ট একবার বলে দিচ্ছি যে ভেরিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার, ঠিক আছে। ভেরিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার, এটা আশা করি জানিস, ঠিক আছে। কম্পোজিট মিন মনে কর দুটো অবজারভেশন আছে, ঠিক আছে। তো কম্পোজিট মিন যদি বার করতে হয়, x বার হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2, ঠিক আছে, বাই n1 প্লাস n2, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পোজিট মিনের কনসেপ্ট। আরেকটা হচ্ছে তোর কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, যেটা বলে কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, বা তোর যেটাকে সি ডট ভি মানে সিভি দিয়ে ডিনোট করা হয়, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স। এটার ফর্মুলাটাও মনে রাখবি, এটা দিয়ে কোশ্চেন লাস্টে দিয়ে দেয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন বাই মিন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন বাই মিন ইনটু 100, ঠিক আছে। কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স এটা স্ট্যান্ডার্ড ডিভিশন বাই মিন ইনটু 100, ঠিক আছে, 100%। তো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে চলবি, ঠিক আছে। তো সময় বেশি নেই বলে আমি একটু চটপট করে একটু তাড়াতাড়ি বলছি, বুঝতেই পারছিস।
অনেকগুলো টপিক একবারে কভার করতে হবে। তো আচ্ছা, এবার এখানে প্রথম কথা কটা টাইপের কোশ্চেন আছে দেখ, অনেকগুলো টাইপের কোশ্চেন আসতে পারে, তার মধ্যে কিছু স্পেসিফিক টাইপ আমার চোখে পড়ছে লাস্ট মোমেন্টে। সেটা হচ্ছে যে একটা টেবিল দিয়ে দিল মনে কর, ঠিক আছে, সেই টেবিল দিয়ে তোকে তোকে মনে কর বললো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার কর, ঠিক আছে। এবার তুই যে যে মেথডে তুই স্বাচ্ছন্দ্য বোধ করিস তুই সেই মেথডে বার করবি। তুই মিন বার করা আগে জানিস কিনা সেটা একটু শিওর হয়ে নিবি। অ্যাজিউম মিনটা জানিস কিনা, স্টেপ ডিভিশন মেথড জানিস কিনা, ওগুলোকে একবার একটু দেখে নিবি আগের প্রিভিয়াস ইয়ার্সের বুকস থেকে। তো ওগুলোকে একটু দেখে নিবি, ওই ছোটো ছোটো জিনিসগুলো যেন ভুল না হয়ে যায়, কারণ এখানে তো ওই জিনিসগুলো শেখানোর কিছু নেই, এখানে ওর পরের যে জিনিসগুলো সেগুলো দিয়ে কাজকর্ম করতে হবে। তো ওই বেসিক জিনিসগুলোকে একটু জানিস, আর ক্যালকুলেশন টোটাল করার সময় যেন ভুলভাল না করিস, ঠিক আছে, এটা একটু দেখবি। তো আমি স্ট্যাটিস্টিক্সের কিছু অঙ্ক নিয়ে আমি একটা খুব ছোট্ট কিউট অঙ্ক দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। সেটা হচ্ছে মনে কর কি বলছে যে ইন ডিস্ট্রিবিউশন n10 summation of x 20 summation of x square 200 then find the value of standard deviation, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে দিয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা আমরা জানি সিগমা x স্কয়ার বাই n মাইনাস সিগমা x বাই n হোল স্কয়ার। আচ্ছা, এটা তো তোরা জানিস না যে স্ট্যান্ডার্ড ডিভিশন কিন্তু কোনদিনও নেগেটিভ হয় না, এটা জানিস নিশ্চয়ই। তো স্ট্যান্ডার্ড ডিভিশন অলওয়েজ গ্রেটার দেন গ্রেটার ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবি। তো এটা জানা, এটা একটু কনসেপচুয়াল কনসেপ্ট ছিল, আমি বলে দিলাম যে কখনোই রুটের ভেতরে যে প্লাস মাইনাস করে দিলাম এরকম করবি না, স্ট্যান্ডার্ড ডিভিশন অলওয়েজ পজিটিভ হবে। তো যাই হোক, তো এখানে কিন্তু হ্যাঁ যেটা বলছিলাম যে সিগমা এক্স স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এক্স বাই এন এর হোল স্কোয়ার, আমরা জানি ডিরেক্ট অ্যাপ্রোচ আছে, ফর্মুলা আছে। তো এখানে দেখ ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি, ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে আমার ফাইনাল আনসার পেলাম 4, আর কিছুই না, ঠিক আছে। এবার একটা ভালো অঙ্ক, বড় অঙ্ক নিয়ে বোঝাচ্ছি যার মধ্যে তোর স্ট্যান্ডার্ড ডিভিশন আসবে, ঠিক আছে, তার মধ্যে কোএফিশিয়েন্ট ভেরিয়েন্সও আসবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি অঙ্কগুলোকে পরপর দেখাচ্ছি, এবং মিন বার করে কি করে স্ট্যান্ডার্ড ডিভিশন ওখান থেকে আসবো সেটাও দেখাচ্ছি। কিন্তু অ্যাবাউট মিডিয়ানের কনসেপ্টও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এই টাইপের মানে মিডিয়ান এবং মিন এই দুটো জিনিসকে বার করা কিন্তু প্রথমে শিখে নিবি, তারপরে কিন্তু বড় অঙ্কগুলোকে একবার ভালো করে দেখবি। আর কিছু না, একটাই কোশ্চেন আসবে, 3 নম্বরের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো নিশ্চয়ই একই প্যাটার্নের মধ্যে অনেকগুলো দিতে পারে, বা একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো প্যাটার্ন দিতে পারে, ঠিক আছে। তো একটু ভালো করে বেসিক বেসিক যে ফর্মুলাগুলো আছে মিন মিডিয়ানের, ঠিক আছে, সেগুলোকে একটু দেখে নিবি। আর যে এক্সাম্পলসে যে হাইলাইটেড অঙ্কগুলো আছে এবং যেগুলো এখন আমি বলছি পরপর, ওই টাইপগুলোকে একটু বেসিক্যালি জোর দিবি। তো অত ঘাটার কিছু ব্যাপার নেই, স্ট্যাটিস্টিক্সে বেশি ঘাটতে যাবে না, ঠিক আছে। তো চল নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখ, ইচ্ছা করি আমি অনেকগুলো অঙ্কর মধ্যে থেকে এই অঙ্কটা সিলেক্ট করলাম। তার কারণ হচ্ছে দেখ, আমি আলাদা 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 করে এক একটা কোশ্চেন্স করার থেকে একটা কোশ্চেন্সের মধ্যে অনেকগুলো কনসেপ্ট বোঝানোটা অনেক বেশি তোদের ক্ষেত্রে ইজি হবে, অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি টাইম কনজিউমিংটা কম হবে। কেন বলছি, কারণ দেখ এই কোশ্চেনটাতে বলে দিয়েছে কোনো একটা স্কুলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের নাম্বারগুলো বলে দিয়েছে এবং সেই মার্কস অবটেইনড, ঠিক আছে। আর নাম্বার অফ স্টুডেন্টস বলে দিয়েছে এই, ঠিক আছে, দেখতে পাচ্ছিস ক্লাস ইন্টারভ্যালগুলো দেখতে পাচ্ছিস, তার রেসপেক্টিভ নাম্বার অফ স্টুডেন্টস মানে ফ্রিকোয়েন্সিটা তোকে বলে দিয়েছে এইটা। তোকে জানতে দিয়েছে কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স। এখন আমি কেন এটা নিলাম তার কারণ হচ্ছে দেখ, কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স মানে আমরা কি জানি, এইমাত্র দেখালাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100%, তাই তো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে বার করতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে আমাকে মিনটাও বার করতে হবে, তাহলে ওখানে মিনের কনসেপ্টটাও বোঝানো হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বোঝানো হয়ে যাবে, ঠিক আছে। তো কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স তো ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে হয়েই যাবে। তো কোএফিশিয়েন্ট ভেরিয়েন্সের মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশন পড়ে, মিনও পড়ছে, আর ওটাকে ক্যালকুলেট করে আমাদের ফাইনাল রেজাল্টও পেয়ে যাচ্ছি। তো এই একটা কোশ্চেনের মধ্যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন পুরোটাই চলে আসছে বলে আমি এই কোশ্চেনটা সিলেক্ট করলাম। চলো এবার দেখা যাক এটাকে একটা টেবিলের মাধ্যমে কি করে বোঝানো যাবে, ঠিক আছে। দেখে নাও, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি চার্টটা একটু আগেই বানিয়ে নিলাম, ঠিক আছে। কিছুই না, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি বরবার। মার্কস দিয়ে দিয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে দিয়েছিল, ঠিক আছে। প্রথমত নাম্বার অফ স্টুডেন্টসের সামেশন করলাম, যেটা কিনা ফর্মুলায় ক্যাপিটাল এন, যেটাই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির অ্যাডিশন, এটা জানো। তো সেই জন্য টোটাল নাম্বার অফ সামেশন অফ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম হচ্ছে 100। মার্কস দিয়ে দিয়েছিল, আমাদের মিড ভ্যালুটা লাগবে, কারণ মিড ভ্যালুটাই মানে হচ্ছে ক্যাপিটাল এক্স, মানে এক্স মাইনাস এ বাই এইচ এর ডি ড্যাশ এর ফর্মুলা, ঠিক আছে। তো ওখানে এক্স যেটা সেটাই হচ্ছে মিড ভ্যালু, মিড ভ্যালু কিছুই না 20 to 30, মানে এই লোয়ার লিমিট আর আপার লিমিটের অ্যাডিশন বাই 2 করে যা পাই সেগুলোই। এবার এখান থেকেই ক্যাপিটাল এ মানে যেটা ডি ড্যাশ এর ফর্মুলায় বসবে সেটা বার করা যায়, কিছুই না। দেখো এখানে নাম্বার অফ মিড ভ্যালুতে নাম্বার অফ টার্মস কটা আছে, অড আছে, তাহলে উপরের থেকে সেম নাম্বার অফ টার্মস আর নিচের থেকে সেম নাম্বার অফ টার্মস চেপে দাও, মাঝে যেটা থাকছে সেটাই। আর যদি মনে করো ইভেন থাকে, ঠিক আছে, তাহলে উপর থেকে সেম নিচের থেকে সেম, যেভাবে বললাম
নাম্বার চেপে দিয়ে যদি মাঝে দেখবে দুটো থাকবে, সেখান থেকে যে কোনো একটা, বা আমি বলি যে লিস্ট ভ্যালুটা চুজ করবে। তো যাই হোক, এখানে তো অড ছিল বলে এটা 45 পেয়ে গেলাম আমরা অ্যাজ ইউ মিন। আচ্ছা, ডি ড্যাশ হচ্ছে এই ফর্মুলায় xi মাইনাস a বাই h বা x মাইনাস a বাই h। h হচ্ছে দেখো ক্লাস ইন্টারভ্যালগুলো কত করে আছে, 10 করে আছে, তো সেই ভ্যালুগুলো আমি বসাচ্ছি। নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে দিয়েছিল দেখো, তাহলে ডি ড্যাশ স্কোয়ার, এই যে ডি ড্যাশ পেলাম তাহলে স্কোয়ার করে এগুলো বসালাম। এফ ডি ড্যাশ মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি আর ডি ড্যাশ তাদের মাল্টিপ্লিকেশন, এফ ডি ড্যাশ স্কোয়ার মানে হচ্ছে ডি ড্যাশ স্কোয়ার যা পেয়েছি আর এফ যা পেয়েছি তাদের মাল্টিপ্লিকেশন করে টেবিল ওয়াইজ বসিয়ে দিলাম। এবার আমাদের ফর্মুলায় দেখো সামেশন অফ এফ ডি ড্যাশ লাগবে, সেই জন্য এদের সামেশন বার করলাম। এর সামেশন অফ এফ ডি ড্যাশ স্কোয়ার লাগবে, আমি সামেশনটা বার করলাম। ঠিক আছে, চারটা করে নিয়েছো, চারটা একবার ভিডিওটা পজ করে চারটা একটু দেখে নাও আর একবার নোট করে নাও। দেখেন, দেখ এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে গেলে আমাদের মিন লাগবে। ঠিক আছে, তাহলে মিন কি, এক্স বার দিয়ে ডিনোট করছি। আমাদের মেথডটা হচ্ছে অ্যাজিউম স্টেপ ডিভিশন মেথডে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, স্টেপ ডিভিশন মেথডে অ্যাপ্লাই করলে আমাদের যে ফর্মুলাটা সেটা কি হচ্ছে, স্টেপ ডিভিশন মেথডে তাহলে আমরা মিনটা বার করলাম। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো মেথড অ্যাপ্লাই করতে হবে, যদিও আমি এখানে ডি ড্যাশ নিয়ে মানে এইচ নিয়ে কাজ করেছি, তো ওখান থেকে আমরা স্টেপ ডিভিশনটা বার করলাম। যাই হোক, এবার এখান থেকে দেখ স্ট্যান্ডার্ড, সেই রেসপেক্টে দেখ স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যালুটাও আমি কিন্তু এই মেথডে রেসপেক্টই বার করেছি, কারণ এখানে যে ডি ড্যাশটা কাজে লেগেছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের যে তিনটে টাইপ বললাম আর কি, যে ফর্মুলা প্রথমেই একদম, সেখানেই দেখ এখানেও সেটা কাজে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তুই কীভাবে করছিস তার উপর ডিপেন্ড করছে তোর ফর্মুলার স্ট্যান্ডার্ড ডিভিশনের। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে করেছি। তো এখানে দেখ অ্যাজিউম মিনের ভ্যালু বসিয়েছি, প্রত্যেকটা সামেশন অফ এফ ডি ড্যাশ এর ভ্যালু বসিয়েছি, ক্যাপিটাল এম মানে সামেশন অফ এফ এর ভ্যালু বসিয়েছি, এইচ বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেট করে আমার বেরিয়েছে হচ্ছে 43.3 এরকমই আসবে অ্যাপ্রক্স। তো স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে রুট ওভার অফ মানে এটা রেসপেক্টেড সামেশন অফ এফ ডি ড্যাশ স্কোয়ার বাই ক্যাপিটাল এম বাই সামেশন এফ ডি ড্যাশ বাই এন তার হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে 8.5 পেয়েছি। এবার দেখ সিভি মানে তোর কোএফিশিয়েন্ট ভেরিয়েন্সের যে ফর্মুলাটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত পেলাম আমরা, 8.5 পেলাম। 8.5 বাই মিন কত পেলাম, 43.3 পেলাম ইন্টু 100%, তাই তো, ইন্টু 100%। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার মোটামুটি যেটা আসবে সেটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে, তো তাহলে এখানে পয়েন্টগুলোকে তুলতে হবে, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোর মোটামুটি ভাবে আমি বলতে পারি যে তোর এটাকে পয়েন্ট তুলে এটাকে এই পয়েন্ট তুললে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানেও পয়েন্ট তুললাম তাহলে এখানেও 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে চলে যাবে। ঠিক আছে, উপরে নিচে সেম পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে তুলে এটাকে একটা ফ্র্যাকশনাল পার্টি নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে এসে দেখবি যে কত হচ্ছে। তো বেসিক্যালি এরকমই টাইপ, এটা কি করবো, এটা ক্যালকুলেশন করবি নিজে হাতে, ক্যালকুলেশন তো আর দেখিয়ে দেওয়ার ব্যাপার না। তো যাই হোক, নিজে হাতে ক্যালকুলেশনসগুলো করবি, এই ক্যালকুলেশনসগুলো যদি নিজে হাতে না করিস কিন্তু কিছু হবে না। ঠিক আছে, তো ক্যালকুলেশনগুলো করে 100 দিয়ে কাটাকুটি করবি, যা হবে সেটাই। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট আমার যতদূর মনে পড়ছে এটা করেছিলাম আমি, নিয়ার অ্যাবাউট মোটামুটি হচ্ছে তোর 19 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে। ঠিক আছে, পার্সেন্ট। তো এইভাবে সিবিটা বার করা হবে। ঠিক আছে, সিবি মানে কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটু স্ট্যাটিস্টিক্সটার চ্যাপ্টারটা আচ্ছা দেখে নিয়েছি। স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টারটা যে অঙ্কগুলো বললাম ওগুলো একটু ফলো করবি, ওই ফর্মুলার মধ্যেই কিন্তু মোরালেস কোশ্চেনগুলো তুই পেয়ে যাবি। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি হয় যে মানে আমি টপিকটা শেষ করতে আমার মাথায় আসলো যে একটা জিনিস একটু বলে দিই, যখন বললাম তখন কিন্তু যেটা নিয়ে আলোচনা করা উচিত ছিল সেটা হচ্ছে যে কোএফিশিয়েন্ট, মানে এটা খুব রিয়ারলি আসে। ঠিক আছে, তাও বলবো না ভাবছিলাম, কিন্তু তাও ভাবলাম যে বলে দিই। ধর কোএফিশিয়েন্ট কোয়ার্টাইল ডিভিয়েশন যেটা, ঠিক আছে, আমরা তো সিভি দেখেছি মানে কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স দেখেছি, কিন্তু কোয়ার্টাইল ডিভিয়েশন দিয়ে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, খুব রিয়ারলি আসতে পারে, আমি এটাও বলছি, কিন্তু এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। তো কোয়ার্টাইল ডিভিয়েশন বাই মিডিয়ান ইন্টু 100%, আমাদের এটা হচ্ছে ফর্মুলা। তিনটে কোয়ার্টাইল থাকে, ঠিক আছে, Q1 Q2 Q3, তাহলে এটার ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q1 বাই Q2 ইন্টু 100%। এটার একটা ছোট্ট এক্সাম্পল তোর মানে প্রবলেমস এক্সাম্পলে একদম শেষের দিকে পাবি, যদি সময় থাকে একবার দেখে যাস। ঠিক আছে, সবই যখন দেখবি ওটাকে একটু জাস্ট চোখ বুলিয়ে যাস, কিছুই না, খুব আহামরি কিছু অঙ্ক না।
তো এটা দিয়ে আমি আজকে স্ট্যাটিস্টিক্সটা শেষ করলাম। আশা করি সব জিনিসগুলোকে একটু প্রিসাইজ ফর্মে তোরা করার চেষ্টা করবি, এবং যে যে অঙ্কগুলো বললাম, যে যে ফর্মুলাগুলো বললাম, সেই একটা অঙ্কের মধ্যে আমি পুরো কনসেপ্টটাকে বোঝালাম। মিডিয়ানটাকেও দেখে যাবি, ঠিক আছে, মিডিয়ান কী করে বার করতে হয়, অ্যাবাউট মিডিয়ান দিয়েও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এখানে তো মোরালেস 3 মার্কস থাকবে, ঠিক আছে, এটাতে আর ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে 3 মার্কস, এখানেও 3 মার্কস। তো খুব একটা কিছু আসবে না, যা আসবে লং টাইপই আসবে, এবং এখানে একটাই কোশ্চেন আসবে 1 into 3, যেহেতু কনসেপ্টে লেখা আছে, মানে কন্টেন্টে আছে, তোদের সিলেবাসেও আছে, তো সেটাই আশা করা যায় যে এরকম টাইপেরই কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এগুলোকে একটু মানে মনে রেখে ফর্মুলাগুলোকে একটু রিভিশনটাকে বারবার করবি, যাতে লাস্ট টাইমে ভুলে না যাস, ঠিক আছে। চল এরপর আমি একটু প্রবাবিলিটি নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে। এই আশা করি এই ফর্মুলা একটু লিখে নে, আর এক্সাম্পলের শেষের দিকে এই একটা অঙ্ক আছে, ঠিক আছে, দেখে নে, চটপট দেখে নে। এবার যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে। প্রথমে বলি প্রবাবিলিটির নাম্বার তোদের কিরকম টাইপের আসবে। দেখ, তোরা জানিস অনেকেই যে 2 নম্বরের কোশ্চেন দুটো আসবে, আসা উচিত, সেই অনুযায়ী সেই হিসাবেই নাম্বার ডিস্ট্রিবিউশন করা হয়েছে তোদের, যেটা কিনা 4, ঠিক, তার মধ্যে একটা তোর অল্টারনেটিভ কোশ্চেন আসবে, ঠিক আছে, একটা কোশ্চেন অল্টার করবে, আরেকটা হচ্ছে 3 নম্বরের একটা কোশ্চেন আসবে, তার মানে টোটাল নাম্বার তোর আসছে, ঠিক আছে, টোটাল নাম্বার তোর আসছে 7। তাহলে প্রবাবিলিটি থেকে কিন্তু 7 নাম্বার আছে, কারণ এটা কিন্তু একটা ম্যাটার অফ জোক, ঠিক আছে, খুব ভালো একটা নাম্বার আসছে। এবার বলি প্রবাবিলিটি বিষয়টা, মানে আমি যখন পড়তাম, আমি যখন যে টিচারের কাছে পড়তাম বা যে স্যারের কাছে পড়তাম, তিনি বলতেন বারবারই একই কথা বলতেন যে প্রবাবিলিটি তুমি যত করবে তত শিখবে, ঠিক আছে। তোরা সবেমাত্র ক্লাস 11-এ উঠেছিস, মানে সবেমাত্র বলতে সেমিস্টার 1 দিয়ে সেমিস্টার 2-তে আসলি। প্রবাবিলিটি সম্বন্ধে তার তোদের আইডিয়া কতটা হয়েছে আমি জানি না, তবে এখন লাস্ট মোমেন্টে তো প্রবাবিলিটি নিয়ে পুরো লেকচার দেওয়া সময় নেই, তো তার জন্য যে অঙ্কগুলো হাইলাইট করছি, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই আমার বলে দেওয়ার মতো টাইম আছে, আর কিছু নেই। তো এইটুকুনি বলতে পারি যে প্রবাবিলিটি তারাই ভালো পারবি, প্রবাবিলিটি তাদেরই বেশি ভালো ফিল করে পড়তে পারবি যারা কম্বিনেশন চ্যাপ্টার, যখন যেটা সেমিস্টার 1-এ ছিল পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকবে। কারণ কম্বিনেশন ভালো করে না পড়া থাকলে প্রবাবিলিটি পড়া ইম্পসিবল। প্রবাবিলিটির 2-4টে অঙ্ক হয়তো তুই সলভ করে দিতে পারবি, ঠিক আছে, ফর্মুলায় ফেলে, ওটা কোনো মানে খুব একটা বড় ব্যাপার না। কিন্তু প্রবাবিলিটির ঘোরানো কোশ্চেন, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্সে, ঠিক আছে, সেটা যেই মেন্স হোক কি যেই অ্যাডভান্স হোক কি ওয়েবজি হোক, তো ওখানে কিন্তু প্রবাবিলিটির কোশ্চেন মানে করতে গেলে লিটারালি মানে হাতে হারিকেন হয়ে যাবে যদি ভালো করে না শিখিস, ঠিক আছে। তো সেটাই আর কি বলার। তো প্রবাবিলিটি আশা করি আমি ধরেই নিচ্ছি যে তোরা ভালো করে শিখেছিস, কম্বিনেশন ভালো করে জানিস। তো আমি কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো তোরা কতগুলো জিনিস সম্বন্ধে আশা করি ওয়াকিবহল রয়েছিস। স্যাম্পল স্পেস কি জিনিস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস, র্যান্ডম ভেরিয়েবল কি জিনিস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি জিনিস, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস, সেগুলো নিয়ে নিশ্চয়ই তোরা জানিস, ঠিক আছে। দেখ, স্যাম্পল স্পেস মানে হচ্ছে যে কোনো একটা, দেখ বেসিক্যালি এই যে প্রবাবিলিটি করছি, এগুলো ইকুয়ালি লাইকলি ইভেন্টের ওপর আমরা প্রবাবিলিটির প্রবলেমস করছি, মানে একই ধরনের ইভেন্টের ওপর। ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে একই ধরনের ইভেন্টের ওপর আমাদের প্রবাবিলিটির সামসগুলোকে আমরা ম্যানেজ করছি। তো দেখ, নাম্বার অফ ইকুয়ালি লাইকলি ইভেন্ট বাই টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি ইভেন্ট, এটাই হচ্ছে প্রবাবিলিটি কনসেপ্ট, ঠিক আছে। তো চল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এখানে যা হচ্ছে সবই তো ইম্পর্টেন্টের রেসপেক্টেই করছি আমি মানে কঠিন থেকে ডিরেক্ট একবারই কঠিন না গিয়ে আমি একটু সোজা থেকে কঠিনে যাচ্ছি, যাতে তোদের বুঝতে সুবিধা হবে। দেখ, প্রথমেই একটা বাচ্চাদেরই প্রবলেম, ঠিক আছে, লেখাই আছে দেখ চিলড্রেন, তো কোশ্চেনটাও বাচ্চাদের, কোশ্চেনের টাইপটাও বাচ্চাদের। তো যাই হোক, দেখ কি বলছে, 2 চিলড্রেন আর ড্রন, এটা এক্সপেক্ট করিস না যে এত সোজা আসবে। আমি জাস্ট তোদের শুরুটা করবো কঠিন দিয়ে, তো তার থেকে একটা ছোট্ট একটা বাচ্চাদের অঙ্ক দিয়ে স্টার্ট করলাম। একটা জিনিস জানবি, প্রবাবিলিটি করতে গেলে 3-4টে টাইপ খুব কমন, ঠিক আছে। এক হচ্ছে ওই লাল নীল বল, বক্সের অঙ্ক, ডাইজের অঙ্ক, আর হচ্ছে তোর ওই যে তোর তাসের অঙ্ক, মানে তোর কার্ডসের অঙ্ক, ঠিক আছে। এই 3-4টে টাইপের অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্টভাবে আসে, ঠিক আছে। আর ছোটো ছোটো কম্বিনেশনের অঙ্ক কিন্তু, যেমন শর্ট টাইপের কোশ্চেনে যেটা প্রবাবিলিটির সাথে লিঙ্ক আছে, সেরকম টাইপের অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। তো
সেগুলোকে দেখাবো আস্তে আস্তে। আর কিছু প্রুফ যেগুলো কমপ্লিমেন্টারি দিয়ে আছে, ঠিক আছে, কমপ্লিমেন্টারি দিয়ে আছে, যেখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্ট আছে, সেগুলো দিয়েও কিন্তু আসবে। তো কার্ডস, লাল নীল বক্স, লাল নীল বল, কি বললাম আর, কার্ডস, লাল নীল বল, কয়েন, ডাইস, এই এই অঙ্ক এগুলোর মধ্যেই কিন্তু খেলা করে প্রবাবিলিটির অঙ্ক। এবং হ্যাঁ, অবভিয়াসলি ভালো করে কম্বিনেশনটাকে শেখাটা কিন্তু দরকার। তো কি বলছে কোশ্চেনটা দেখা যাক। 2 children are are selected at random from a group of 2 boys and 3 girls। তার মানে কখানা ছেলে আছে, ছেলে আছে 2 জন আর মেয়ে আছে 3 জন, ঠিক আছে। বলছে রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি দেখ, স্যাম্পল স্পেস কি বলতো, স্যাম্পল স্পেস হচ্ছে কোনো একটা প্রবাবিলিটিতে যা যা ইভেন্টে তার যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট করব, র্যান্ডম ভেরিয়েবল থেকে তার যখন একটা এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্টে যা যা আউটকাম আসবে সেই আউটকামটাকে একটা সেটে আকারে যদি আমরা লিখি, তাদের একটা যদি কালেকশন বানাই, সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে সেই জায়গায় বলছে রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস অফ দিস র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে আমার টোটাল কটা স্যাম্পল স্পেস আসবে, দেখ টোটাল কটা স্যাম্পল স্পেস আসবে, দেখ এক হচ্ছে দুটো ছেলে দুজন ছেলে 3 জন মেয়ে, তাহলে টোটাল হচ্ছে 5, ঠিক আছে। তার মধ্যে থেকে দুটো চিলড্রেনকে পিক করা হলো, তার মানে হচ্ছে 5C2, ঠিক আছে। 5C2 হলো হচ্ছে নাম্বার অফ ওয়েজ। এবার এখান থেকে যা আমি স্যাম্পল স্পেস পাবো, তার মানে যা আউটকাম পাবো সেটাই স্যাম্পল স্পেস। তাহলে 5C2 কে আমি যদি সিম্পলিফাই করি কত হবে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 2, দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে 5 4 3 কেটে যাবে, তার মানে উপরে থাকবে 5 4 বাই 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে কত হবে 10। তার মানে 10 খানা স্যাম্পল স্পেস পাবো, ঠিক আছে। 10 খানা স্যাম্পল স্পেস, মানে স্যাম্পল স্পেস একটাই পাবো, মানে 10 খানা, মানে ওই স্যাম্পল স্পেসের মধ্যে 10 খানা আউটকাম থাকবে, ঠিক আছে। দেখা যাক হিসাবটা বোঝা গেল, কি না বল, হিসাবটা বোঝা গেল। আচ্ছা, তাহলে 10টা বলছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ছেলে তো দুটো, তাহলে ছেলে দুটো মানে B1 B2, ঠিক আছে, G1 G2 G3, 3 জন মেয়ে, ঠিক আছে, 3 জন মেয়ে। তাহলে স্যাম্পল স্পেস যখন পাবো, তাহলে আমার ফার্স্ট আসবে যেটা B1 B2 আসবে, B1 B2 আসবে। আচ্ছা, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, B1 G1 আসবে, 10টা মনে রাখবে, B1 G1 আসবে, ঠিক আছে, B1 G1 আসবে, B1 G2 আসবে, B1 G2 আসবে, B1 G3 আসবে, 4টে হলো। আবার B2 দিয়ে হবে, ঠিক আছে, B2 দিয়ে হবে, B2 G1 আসবে, B2 G1 আসবে, B2 G2 আসবে, B2 G3 আসবে, তাহলে দুটো 4টে 3 7টা, ঠিক। এবার G1 G2 আসবে, G2 G3 আসবে, G1 G3 আসবে, G1 G2 আসবে, G2 G3 আসবে, G1 G3 আসবে। তাহলে আমার টোটাল কটা হলো, দুটো 4টে 6 4 10, হ্যাঁ 10টা তাহলে আমার আউটকাম আসলো। তাহলে দেখ 10টা আউটকাম আসলো, ঠিক আছে। তাহলে নাম্বার অফ আউটকাম হচ্ছে 10টা এবং স্যাম্পল স্পেস হচ্ছে এইটা। আশা করি বোঝা গেছে, খুব সিম্পল একটা অঙ্ক ছিল। চল এই অঙ্কটা দিয়ে স্টার্ট করছি, এটা খুব ভালো অঙ্কের পর্যায়ে পড়ছে, এখান থেকেই স্টার্ট করছি। আগের অঙ্কটা যেটা ছিল একদম বেসিক অঙ্ক ছিল, কতটা আসবে আমার খুব সন্দেহ, ঠিক আছে। দেখ এই অঙ্কটাতে কি বলেছে, বলছে প্রবাবিলিটি অফ A, ঠিক আছে, 3/4, প্রবাবিলিটি অফ B বলছে 5/8, শো দ্যাট 3/8 লেজার ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B লেজার ইকুয়ালস টু 5/8, ঠিক আছে। এখানে বলছে যে এটাকে দেখাতে বলছে প্রথম। নেক্সট বলছে যে যদি প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর ভ্যালুটাকে হাফ
নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, যদি কনসিডার করা হয় হাফ, তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি অফ সেই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এইটাকে কি করা হবে, মানে এটার ভ্যালুটা কি বের হবে সেটা দেখ। প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট আমরা জানি, ধর লেটস সে এ একটা ইভেন্ট, প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট আমরা জানি সেটা অলওয়েজ 0 আর 1 এর মধ্যে থাকে, ঠিক আছে, হয় হবে হয় হবে না, তার মধ্যে থাকে, কখনো প্রবাবিলিটি নেগেটিভে হয় না, আমরা সেটা জানি, ঠিক আছে। তো এই কনসেপ্ট দিয়েই ধর যদি আমি স্টার্ট করি, পর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার ভ্যালুকে আমি লেজার ইকুয়ালস টু 1 লিখতে পারি। এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি আছে তোরা জানিস, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেজার ইকুয়ালস টু 1, ঠিক আছে। এবার এখানে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 3/4 দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু দিয়ে দিয়েছে 5/8 minus probability of A intersection B laser equals to 1, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, 1 টাকে এই পাশে শিফট করলে 3/4 plus 5/8 minus 1 laser equals to probability of A intersection B। বল এটা ক্যালকুলেট করে কত হচ্ছে নিজেরা বল, বল এটা কি এলসিএম করে আলটিমেটলি যেটা আসবে 3/8 আসবে, আসছে কিনা তোরা নিজেরা বলবি কমেন্টে আমাকে, ঠিক আছে, নিজেরা আমাকে ক্যালকুলেশন করে বলবি। দেখ এটা একটা পেলাম, তাহলে 3/8 লেজার ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে লেটস সে ইকুয়েশন 1 নাম দিলাম, ঠিক আছে, ইকুয়েশন 1 নাম দিলাম। এবার আমাকে আরেকটা জিনিস দেখাতে হবে, এই অবধি বোঝা গেল, এই অবধি বোঝা গেল, আচ্ছা এটাকে রাফ করছি, বুঝলাম। এবার দেখ এখানে আমাদের বাই দ্য হেল্প অফ ভেন ডায়াগ্রামে আমাদের একটা প্রুফ আছে, সেটা হচ্ছে B is equals to B intersection A union of B intersection A complement, এটাকে বাই দ্য হেল্প অফ ভেন ডায়াগ্রামও প্রুফ করা যায় বা অ্যালজেব্রিক মেথডেও প্রুফ করা যায়, ঠিক আছে। মানে এখানে B বললে সেম হবে A আর B এর ইন্টারসেকশন, এবং এখানে যেটা হবে তার তার উল্টো, মানে B এর এগেইনস্টে কে দাঁড়িয়েছে, মানে B এর সঙ্গে কে আছে, A আছে, তার কমপ্লিমেন্ট। যদি আমি এখানে A বলতাম তাহলে ব্যাপারটা কি হতো, সেম হতো, A ইন্টারসেকশন B হতো, ঠিক আছে। ইউনিয়ন অফ, এটা কি চেঞ্জ হয়ে যেত বলতো, B এর জায়গায় A হতো, A এর জায়গায় B কমপ্লিমেন্ট, বুঝে গেছে। তার মানে এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ হবে। এটা বেসিক্যালি কোন কাজে লাগবে, আমি এটা একটা ওয়ার্ড রিলেটেড প্রবলেমেও এটা ইউজ করবো, দেখবি তখন আরো ভালো করে বুঝতে পারবি যে কোথায় লাগবে। মানে এই জিনিসটা মানে কিন্তু অনলি বি, ঠিক আছে, এই জিনিসটা মানে কিন্তু অনলি বি, ঠিক আছে। তো আর এখানে বি মানে হচ্ছে অনলি বি, আর বি দুটোর মধ্যে পার্থক্য আছে। তো বি মানে হচ্ছে সেটাকে এইভাবে আমরা লিখতে পারি, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে বোথ সাইডে ইউনিয়ন মানে আমি জানি অ্যাড, আর ইন্টারসেকশন মানে জানি আমরা অ্যান্ড, মানে মাল্টিপ্লিকেশন। তো বোথ সাইডে আমি প্রবাবিলিটি অ্যাপ্লাই করলে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক। এও কি ক্লিয়ার? ক্লিয়ার। সরি, এখানে আমি প্রবাবিলিটি অফ বি লিখি, আচ্ছা। তাহলে এখানে দেখ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর আমাদের আরেকটা ইকুয়েশন বার করতে হবে। তাহলে এইটাকে এই পাশে শিফট কর, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু 5/8, তাহলে এটা 5/8
5/8 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, তো দেখতে তাহলে সুবিধা হবে। এই জায়গাটা মুছে দিচ্ছি, 5/8। এবার দেখ এইটাকে এখান থেকে এটাকে ইকুয়েশন 2 নাম দিতে পারিস। আচ্ছা, এখানে একটা জিনিস তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা অফকোর্স গ্রেটার ইকুয়ালস টু 0, এটা তো অবভিয়াসলি হবে। তো তাহলে সেই রেসপেক্টে আমি এখান থেকে বলতে পারি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এইটা লেজার ইকুয়ালস টু 5/8 হবে। ভেবে দেখ, যদি এইটা পজিটিভ হয় তাহলে এন্টার, যদি এইটা পজিটিভ হয় তাহলে এন্টার এই ভ্যালুটা যত পজিটিভ হবে তাহলে এইটা এন্টার এই ভ্যালুটা 5/8 এর থেকে ছোট হতে থাকবে না? তো নিজেরাই ভাব, এইটা যত বাড়বে, ঠিক আছে, এই ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা যেটা এইটা মাইনাস এইটার থেকে রয়েছে সেটা তো তত এইটার থেকে কম হতে থাকবে, মানে এই ভ্যালুটার থেকে কম হতে থাকবে। বুঝে গেল? তাহলে এটাকে ইকুয়েশন 3 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে দেখ, ফার্স্ট ইকুয়েশন 1 দিয়েছিলাম আর ইকুয়েশন 3, এই দুটোকে যদি কম্বাইন করি, ঠিক আছে, এই দুটোকে যদি কম্বাইন হয়ে লিখি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো ফ্রম ইকুয়েশন 1 and 3, তাহলে আমি কি পাচ্ছি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত কত হবে? 5/8 এর থেকে এখানে কত পেয়েছি আমি? 3/8, তাই তো? এখানে আমি কত পেয়েছি? 3/8 পেয়েছি। তো তাহলে ফাইনালি 3/8 আর 5/8 এর মাঝে হবে। বল, এটা প্রুফ হয়ে গেল? প্রুফ হয়ে গেল, চিন্তা নেই। আমি যে কন্ডিশনটা একদম শুরুতে লিখেছিলাম, ওই b is equals to a intersection b, b intersection union of b intersection এর কমপ্লিমেন্ট, ওটা রেসপেক্ট আমি একটা অঙ্ক আনছি দাঁড়া, যাতে তোরা আরো ভালো করে বুঝতে পারিস ওই কনসেপ্টটা, মানে ওই কনসেপ্টটা খুব ভালো কনসেপ্ট, জানিস তো? ওই কনসেপ্ট রিলেটেড অনেক অঙ্ক আসার চান্স আছে। তাহলে এটা প্রুফ হয়ে গেল। দেখ, একটা প্রুফ আমাদের হয়ে গেল, ঠিক আছে, বুঝবো। এবার 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 আমাদের কি বলেছে যে যদি আমি পি অফ এ ইন্টারসেকশন বি ধরি, পি অফ এ ইন্টারসেকশন বিটাকে বলে দিয়েছে যদি আমরা পি অফ এ ইন্টারসেকশন বিটাকে হাফ ধরি তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন বার করতে হবে, ঠিক আছে? তাহলে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর আমাদের ফর্মুলা কি আছে? পি অফ এ ইউনিয়ন বি এর সেম ফর্মুলা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে আমাকে বল ইউনিয়নের, আচ্ছা এখানে পি অফ এ আর পি অফ বি এর ভ্যালুটা বসা, আর পি অফ এ ইন্টারসেকশন বি হাফ এটা দিয়ে দিয়েছে, ভ্যালুটা বসা, বসিয়ে আমাকে বল কত আসবে এটা। থ্রি বাই ফোর, sorry 3/8, p of a 3/4 5/8 minus half, 7/8। বল, এটা আসছে তো? আমার দেখে দেখে ছাপিস না, কিন্তু আমার দেখে দেখে ছাপিস না, বারবার বলছি নিজেরা ক্যালকুলেশন হাতে কর, ঠিক আছে? আমি করিয়ে দিচ্ছি মানে দেখে দেখে ছাপলি তাহলে কোনো লাভ নেই, তাহলে আমার ভিডিওটা তৈরি করাটা ব্যর্থ হবে, ঠিক আছে? আমার ভিডিও ব্যাক টু ব্যাক ডিভিশন দেখ, পরপর তুই যদি টোটাল আমার ভিডিওগুলোকে, টোটাল টাইমগুলোকে অ্যাড করিস, মানে 8 থেকে 10 ঘন্টার মতো কিন্তু টোটাল আসবে, কিন্তু আমি কিন্তু সেই উঠেছি 12টা, এখন বাজে 3:29, ঠিক আছে? খাইনি দাইনি কিছুই বলি, স্নান করে ভিডিওটাকে আপলোড করে আবার ক্লাস করা দিয়ে দেওয়া। তো নিজের ক্লাসের মধ্যেও রাত্রি জেগে টাইমিং বার করে চক আউট করে অঙ্কগুলোকে তোদের সামনে ভিডিওতে আপলোড করছি, ঠিক আছে? সেটা সেন্টারে অনেক সময় করছি, অনেক সময় সেন্টারে যাওয়ার সময় থাকলে দেখ বাইরেই করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার মানে আপলোডের একটাই উদ্দেশ্য যে পরীক্ষার অন্তত আগে যেন আমার ভিডিওটা দেখে যেন তোরা কিছুটা হলেও উপকৃত হোস। এবার সেই জায়গাটাই তোদেরও কর্পোরেশনের দরকার, যে আমরা মানে সিনেমা দেখার মতো পপকর্ন খেতে দেখলাম এরকম করলে হবে না। যে জায়গাগুলো বারবার বলছি আমি, যে নিজে হাতে ক্যালকুলেশন সেগুলো নিজে হাতেই করতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় কিন্তু আমার ভিডিও যাবে না, আমিও যাবো সঙ্গে। পরীক্ষায় তুই একাই যাবি, তার তোর ব্রেনটা যাবে। তো বারবার বলছি সঙ্গে সঙ্গে নিজে হাতে ক্যালকুলেশন করা অভ্যাস কর, কারণ ক্যালকুলেটার অ্যালাউ নেই। তো এই বাড়িতে নিজেকে তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটার ইউজ করিস না, বারবার বলছি, ঠকে যাবে কিন্তু। তাহলে পি অফ এ ইউনিয়ন বি আলটিমেটলি কত হচ্ছে? 7/8 হচ্ছে, ঠিক আছে?
তাহলে আচ্ছা, তাহলে এবার কি জানতে দিয়েছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট জানতে দিয়েছে। তাহলে এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই কর, আমরা জানি ডি মর্গানস ল। তাহলে কি হবে, পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মানে কত, 7/8, ক্যালকুলেশন করলে 1/8 হচ্ছে। সাইড এখানে কিন্তু লিখতে হবে ইউজিং ডি মর্গানস ল, এখানে কিন্তু লিখতে হবে ইউজিং ডি মর্গানস ল, ঠিক আছে? যেখানে যেখানে যে ল অ্যাপ্লাই করছি সেখানে সেখানে সেই ল অ্যাপ্লাই লিখে দিতে হবে, বোঝা গেছে? দেখ, এই অঙ্কটা, এই কোশ্চেনটা যেটা আমি একটু আগে বলছিলাম, যে যে কনসেপ্টটা আমি একটু আগে ইউজ করেছিলাম প্রুভের ক্ষেত্রে, ওই বি ইজ ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বলেছিলাম না, যে ওরকম টাইপের একটা ফিল নিয়ে ওই ওখানে যেভাবে ইউজ হয়েছে এখানে কোথায় ইউজ হবে, মানে ওটা কোন জায়গায় এখানে অ্যাপ্লাই হচ্ছে সেরকম টাইপের একটা এক্সাম্পল নিয়ে বা একটা প্রবলেমস নিয়ে আসবো বলেছিলাম। দেখ, এটাই হচ্ছে সেরকম টাইপের একটা প্রবলেম। কি বলছে, দেখ, অ্যামং দ্য এক্সামিনিস ইন অ্যান এক্সামিনেশন 25%, 30%, 45% ফেল স্ট্যাট মানে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথস অ্যান্ড ইন অ্যাট লিস্ট ওয়ান অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথ রেসপেক্টিভলি। তার মানে স্ট্যাটটা হচ্ছে 25%, ম্যাথটা হচ্ছে 30% আর 45% হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথসের মধ্যে অ্যাটলিস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে 45% লোক ফেল করেছে। অ্যান্ড এক্সামিনি ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, মানে একজন, মানে যে পরীক্ষার্থী সে একজন র্যান্ডমলি সিলেক্ট করেছে, মানে সিলেক্ট করা হয়েছে তাকে। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি ফেলড ইন স্ট্যাটিস্টিক্স অনলি। এই যে যখন অনলি এই কনসেপ্টটা আসবে, বারবার বলছি, যখন এই অনলি কনসেপ্টটা আসবে তখনই জানবি যে ওই যে ফর্মুলাটা ইউজ করলাম সেটার অ্যাপ্লাইটা এখানে হবে, কারণ অনলি মানেই হচ্ছে ওই কনসেপ্টটা। আমি আসছি একটা করে আসছি, ব্যাপারটাকে বোঝাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি, দেখ করছি প্রবলেমটা, হ্যাঁ ভালো করে বুঝবি, কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখ, আমি ধরে নিচ্ছি যে স্ট্যাটিস্টিক্সে ফেল করেছে এরকম লোকজন, মনে কর ফার্স্টে কি আছে, হ্যাঁ মনে কর এ, আমি ডিনোট করছি, আর ম্যাথসে ফেল করেছে এরকম লোকজন বি, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্সে ফেল করেছে মনে কর এরকম এ আছে, ম্যাথসে ফেল করেছে বি আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ কত পার্সেন্ট, 25/100। প্রবাবিলিটি অফ বি কত হবে, 30/100, 30/100, ঠিক আছে ম্যাথসে। আর দেখ অ্যাটলিস্ট বলেছে না, তো যখনই অ্যাটলিস্ট কথা বলবে জানবি সেখানে কনসেপ্ট আসবে কার, ইউনিয়নের। কারণ অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে, বাংলায় যদি বলি, তো সেখানে এও হতে পারে বিও হতে পারে, একটা অড সেন্স কাজ করে, ঠিক আছে? তো সেখানে তোর অ্যাটলিস্ট আসা মানে সেখানে ইউনিয়নের কনসেপ্ট আসা। তো পি অফ এ ইউনিয়ন বি কত বলেছিল ওটা, 45/100। সেটে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট এটা নিয়ে অনেক ডিসকাশন অফলাইনে করেছি, হয়তো যে টিচাররা, যে স্টুডেন্টরা আমার কাছে পড়িসনি, যারা লিখতে দিচ্ছিস তারাও জানিস, ঠিক আছে? তো অ্যাটলিস্ট যখনই আসবে তখন ইউনিয়নের কনসেপ্ট আসে। ইউনিয়নের সেন্সটা হচ্ছে অরের সেন্স, ঠিক আছে? আর অ্যান্ডের সেন্সটা জানিস ইন্টারসেকশন। তো পি অফ এ 25%, পি অফ বি, পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? এবার আমাকে বল যে পি অফ এ ইউনিয়ন বি এর আমরা কনসেপ্ট জানি, ঠিক আছে? পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি। পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এখানে যদি ভ্যালুগুলো বসাই, ঠিক আছে, 45/100 পি অফ এ, পি অফ বি। তো এখানে মনে কর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমি চটপট। তাহলে এখানে কি দাঁড়াবে, 40, এটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পি অফ এ ইন্টারসেকশন বিটাকে বার করার চেষ্টা করছি। তাহলে এটাকে এই পাশে, এটাকে এই পাশে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, বারবার বলছি ইমপ্লাইজ দিবি, ঠিক আছে? ইমপ্লাইজ বা অর যে যেখানে যা দিস, ঠিক আছে, সেই সিম্বলগুলো দিবি। আমি তাড়াহুড়ো দিচ্ছি না মানে তোরা দিস না এরকম কিন্তু করবি না। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে আমাকে বল যে পি অফ এ ইন্টারসেকশন বি
এটা মানে পি অফ এর ভ্যালু জানি আমরা, পি অফ বি এর ভ্যালু জানি আমরা, পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু জানি আমরা, ঠিক আছে। তাহলে ওখানে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, পি অফ এর ভ্যালু হচ্ছে 25/100, পি অফ বি এর ভ্যালু 30/100, আর এটা হচ্ছে 45/100, তাই তো দিয়েছিল, তাই দিয়েছিল। তাহলে এটাকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে 1/100 আসবে, কারণ 55, 25, 30, 55, 55 এর থেকে 45 সাবট্রাক্ট কর, তাহলে কত হবে 35, 10, 10, 10, 10, 10, 10, সরি এখানে আসবে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি 10/100, সরি 10/100, 0 কাটলো মানে থাকছে 1/10, ঠিক আছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা পেলাম। এবার দেখ তোকে বলেছে যে অনলি স্ট্যাটিস্টিক্স, তাই তো বলেছে তো কোশ্চেনে যে অনলি স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের যেটা আমি বলছিলাম ফর্মুলা কি বলছে, যদি আমি এ বলি, এ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে অনলি স্ট্যাটিস্টিক্স মানে যেখানে ম্যাথস থাকবে না, তাহলে এইটাই তো। তাহলে এইটাকে আমি যদি বোথ সাইডে প্রবাবিলিটি অ্যাপ্লাই করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস ইউনিয়ন হলে প্লাস হয় জানিস, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি বা এটাকে এই পাশে সাইড চেঞ্জ করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। বল তার মানে বেসিক্যালি দেখ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু পি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা মানেই তো দ্য প্রবাবিলিটি দ্যাট এক্সামিন্ড ফেইল্ড ইন স্ট্যাটিস্টিক্স অনলি, তাই না, ইন স্ট্যাটিস্টিক্স অনলি, তাহলে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে ফেল করেছে। তাহলে স্ট্যাটিস্টিক্স অনলি মানে হচ্ছে সেই জায়গা থেকে সেটা জায়গাটা আনতে গেলে আমাদের এই সেন্সটা এটাই হচ্ছে শুধু স্ট্যাটিস্টিক্স অনলি। আর যদি বলতো অনলি ম্যাথামেটিক্স তাহলে কি হতো, তাহলে সেম ভাবে আমাকে বার করতে হতো, যদি বলতো শুধু ম্যাথামেটিক্স তাহলে কি বলতাম বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তখন এখানে এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিয়ে রিপ্লেস করতে, বুঝা গেছে। তাহলে অনলি ম্যাথামেটিক্স বা অনলি স্ট্যাটিস্টিক্স যদি বলবে তখন আমার এইভাবে জিনিসটাকে চেঞ্জ করতে হবে। এবার যখনই বলছে অনলি স্ট্যাটিস্টিক্স তার মানে বিটা কমপ্লিমেন্ট মানে বি থাকবে না, বি ছাড়া, তার মানে শুধু পড়ে থাকছে কি অনলি স্ট্যাটিস্টিক্স, ব্যাস। এবার এখানে একটি ভ্যালু বসালেই হয়ে যাবে, বসালেই হয়ে যাবে। কত আছে এখানে, প্রবাবিলিটি অফ এ দিয়ে দিয়েছিল 25/100, এটা দিয়ে দিয়েছিল 45/100, তাহলে যা হবে ক্যালকুলেট করে, সরি এখানে ইন্টারসেকশন ভ্যালু, সরি এখানে ইন্টারসেকশন ভ্যালু বলতে পেলাম আমরা, ইন্টারসেকশনের ভ্যালু পেলাম হচ্ছে 1/10 পেলাম, 1/10 পেলাম, 1/10 মানে এখানে ক্যালকুলেট করে বসিয়ে দাও কত হবে 10, 10, 15/100, 3/25, 3/25 ক্যালকুলেট মানে হবে 100, ঠিক আছে। এখানে 25, এখানে 10, তার মানে হচ্ছে 15/100, 5 দিয়ে 5 দিয়ে কাটছে, হ্যাঁ 3/20, সরি 3/20, তাহলে অনলি স্ট্যাটিস্টিক্সে ফেল করছে, বুঝে গেল। তাহলে এই টাইপের কনসেপ্টটা দিয়ে বোঝা গেল যেটা আমি বলছিলাম যে দেখাবো, দেখিয়ে দিলাম। দেখ নেক্সট কোশ্চেনে আমি রাখলাম কার্ডসের এই অঙ্কগুলো, ঠিক আছে। কার্ডসের অঙ্ক কিন্তু যেটা বলছিলাম আমি একটু আগে খুব ইম্পর্টেন্ট। দেখ কার্ডসের অঙ্ক করার আগে কার্ডসের কনফিগারেশন সবাই জানিস তো, আমাকে বল যদি না জানিস আমি এখন দেখিয়ে দিচ্ছি, প্লাস আমার চ্যানেলেই দেখবি কার্ডসের প্লেলিস্ট, মানে ভিডিওসে যাবি দেখবি প্লেলিস্টে দেখবি আমার কার্ডসের তোর ভিডিও দেওয়া আছে আলাদা করে কার্ডসের কনফিগারেশন বোঝানোর জন্য। তো যাই হোক আমি তাও বুঝিয়ে দিচ্ছি আমি কার্ডসের।
কনফিগারেশনটা না জানলে কিন্তু এই অঙ্ক কিছু করতে পারবি না, ঠিক আছে। দেখ বেসিক্যালি কোশ্চেনটা দেখে নিয়েছিস ভিডিওটা পজ করে। দেখ কার্ডসে বেসিক্যালি টোটাল ডেক মানে একটা ডেক মানে যাকে বলে পেটি, ঠিক আছে। হিন্দিতে বলে কি একটা বেশ বলে, হিন্দিতে গাড্ডি বলে, হ্যাঁ, আর ইংলিশে বলে ডেক মানে একটা প্যাকিং, ঠিক আছে। টোটাল কটা থাকে, 52 খানা কার্ড থাকে, মানে 52 খানা কার্ডস থাকে। টোটাল 26 খানা ভাঙছি, কেন? একটা রেড থাকে আর একটা ব্ল্যাক কালারের থাকে, ঠিক আছে। একবার দেখে নে, যদি কারো না জানিস বা কারোর যদি কনফিউশন থাকে একবার মিলিয়ে নে। তো রেড থাকে, ব্ল্যাক থাকে, এই রেড ব্ল্যাকের মধ্যে মানে 26 খানা রেড থাকে, 26 খানা ব্ল্যাক থাকে, তার মধ্যে 13 চারটে সুটস থাকে, ঠিক আছে। এখানে 13 খানা, এখানে 13, এখানে 13, এখানে 13, এটাকে বলে চারটে সুটস, ঠিক আছে। রেডে থাকে হচ্ছে তোর হার্ট, স্পেডস, ক্লাবস, হার্ট, ডায়মন্ড, ঠিক আছে। হার্ট, ডায়মন্ড রেডে থাকে। 13 খানা হার্ট থাকে, 13 খানা ডায়মন্ড থাকে। হার্ট মানে হার্ট শেপের দেখবি, মানে এরকম শেপের, এরকম শেপের দেখবি, মাথার উপরে থাকবে, রেড কালারের দেখবি, ঠিক আছে। তো স্পেস থাকে হচ্ছে 13, ঠিক আছে। স্পেস থাকে হচ্ছে 13, আর আর ক্লাবস থাকে দেখবি 13 খানা, ওটাও ব্ল্যাকের আন্ডারে। তাহলে হার্ট, ডায়মন্ড, স্পেস, ক্লাবস, ঠিক আছে। তো এটা 13 করে থাকে, ঠিক আছে। এই 13 এর আন্ডারে টোটাল 13 খানা কার্ড। তো ফার্স্ট যে কার্ডটা সেটাকে বলে এস কার্ড, ঠিক আছে, এস কার্ড বলে, এটা হচ্ছে ফার্স্ট কার্ড। আর 2 থেকে আপ টু 10 অবধি যতগুলো কার্ডস থাকে সেগুলোকে বলে নাম্বারস কার্ড। সেগুলো কি বলে? নাম্বারস কার্ড, সেগুলো বলে নাম্বারস কার্ড। কারণ দেখবি প্রত্যেকটা এই 2, 10, 2 থেকে 10 অবধি উপরে দেখবি নাম্বার লেখা থাকে, আর এটা হচ্ছে এস কার্ড বলে, ঠিক আছে, এস। তারপরে দেখবি 11, 12, 13, এই তিনটে কার্ড, ঠিক আছে। এখানে হলো 10টা আর এখানে হলো 3টে, 13টা। এখানে হচ্ছে কিং, কুইন, জ্যাক বা জোকার, যে যেরকম বলে। একটা কথা বলি, এই 11, 12, 13 এটা কিন্তু আমাদের সুবিধার জন্য, সুবিধার জন্য আমরা দিলাম। মাথার উপরে কিন্তু কোথাও 11, 12 বা 13 নাম্বারিং করা থাকে না, মানে এক্সট্রা 3টে কার্ড থাকে পরিষ্কার বাংলা ভাষায়। একটা হচ্ছে কিং, একটা হচ্ছে কুইন, একটা হচ্ছে জ্যাক। এইগুলোকে বলা হয় ফেস কার্ড বা পিকচার কার্ডসও বলে, ঠিক আছে, কারণ এদের দেখবে ছবি দেওয়া থাকে, ঠিক আছে। সেম কনফিগারেশন এখানেও, সেম কনফিগারেশন এখানেও, সেম কনফিগারেশন এখানেও, ঠিক আছে। শুধু কালার চেঞ্জ হয়ে যাবে, শুধু শেপ চেঞ্জ হয়ে যাবে, ডায়মন্ড শেপ হয়ে যাবে, ঠিক আছে। কোথাও দেখবি গাছের মতো একটা শেপ আসবে, কোথাও পানির মতো শেপ আসবে, ঠিক আছে। কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফিগার একই রকম। তার মানে এস, টোটাল এস তাহলে করা থাকছে, টোটাল এস তার মানে করা থাকছে 4খানা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। স্যুট কটা? 4টে। তাহলে সেই জন্য এই এক একটা 13, 13, 13 এই এক একটাকে বলে হচ্ছে স্যুট, ঠিক আছে। তাহলে এস টোটাল থাকছে 4টে। এখানে ফেস কার্ডস করা থাকছে দেখ 3, 3 করে 4 মানে 3 4 12। ফেস কার্ডস থাকছে হচ্ছে 12 খানা, 12, ঠিক আছে। একটা স্যুটে কিং থাকবে একটাই, কুইন থাকবে একটাই, জ্যাক থাকবে একটাই, ঠিক আছে। এই হচ্ছে কনফিগারেশন, কিছুই না। আর একটা ভিডিও আছে দেখবি কার্ডসের ছবি দেওয়া, ঠিক আছে, ওখানেও দেখবি এইভাবেই আমি বলেছি, ঠিক আছে। তো চল এবারে অঙ্কতে চলে আসা যাক। এই অঙ্কটাতে, এটা খুব ভালো অঙ্ক এবং লং টাইপের অঙ্ক, কোশ্চেন দিতে পারে। তো যেটা বলছিলাম যে ফার্স্ট দুটো কোশ্চেন কি বলছে, দেখ আমি যতটা শর্টভাবে লিখছি ততটা কিন্তু শর্টভাবে লিখবি না, ঠিক আছে। ঠিকঠাক মতো লিখবি, লিখে কিন্তু অঙ্কগুলো করবি। সময় তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাকে পুরো জিনিসটাকে কভার করতে হবে বলে আমি বোঝানোর জন্য জাস্ট ম্যাথমেটিক্সটাকে বোঝাচ্ছি। বাকি লেখালেখি, সাহিত্য দায়িত্ব সবগুলো তোদের ব্যাপার, তোরা কিন্তু লিখে নিবি, ঠিক আছে। খাতায় কিন্তু প্রপারলি লিখবি, ঠিক আছে। তো আমি সেই গদ্য বা লেখালেখির মধ্যে যাচ্ছি না, আমি ডিরেক্ট ম্যাথমেটিক্সে যাচ্ছি, কনসেপশনে যাচ্ছি। তো সেই লেখালেখি করতে গেলে আমার সারা রাত দিন কভার হয়ে যাবে, সেটা তোরাও জানিস, ঠিক আছে। তো যাই হোক, আমরা অঙ্কেতে ফিরে আয়। আমাদের ফার্স্ট যেটা কোশ্চেন ছিল যে 2SS, ঠিক আছে, 2SS 52খানা কার্ড আছে। তো তার মধ্যে 3টে কার্ড তোলা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে দুটো এসএস হওয়ার প্রবাবিলিটি, তাহলে দুটো এসএস হওয়ার প্রবাবিলিটি দেখ কি হতে পারে। সেটাকে আমি এ ধরেছি ইভেন্টটাকে, সেই জন্য দেখ প্রবাবিলিটি অফ এ লিখেছি। ফার্স্ট কোশ্চেনে দেখ দুটো এস, তার মানে কি হচ্ছে দেখ, দুটো এস। তো আমাদের টোটাল কটা ছিল এস, ভালো করে চিন্তা কর।
চারটে এস ছিল কিন্তু, ঠিক আছে, ফার্স্টের কোশ্চেনটার অ্যান্সার বলছি, ভালো করে ভাবো, চারটে আমাদের এস ছিল, এবার দুটো এস মানে তিনটে কার্ডের মধ্যে যদি দুটো এস হয় তার মানে চারটে এসের থেকে দুটো আসবে, চারটে এসের থেকে দুটো বেরাবে, আর একটা কোথা থেকে আসবে, আর একটা আসবে মানে যেটা যেটা মানে তিনটের মধ্যে দুটো এস হবে, তার মানে দুটো এস তো চারটের থেকে বেরালো, আর একটা যেটা এমনি সেটা বাকি 48টা মানে টোটাল তো 52 খানা, বাকি 48 থেকে বেরাবে বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি। এবার যেহেতু এই দুটো কাজ একসাথে হচ্ছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর কনসেপ্টে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, যখন দুটো প্রবাবিলিটি ইভেন্ট একই সঙ্গে ঘটে তখন সেটাকে মাল্টিপ্লিকেশনে করব হয়, ঠিক আছে। তাহলে দুটো কাজ একসাথে হচ্ছিল, তিনটে হয়েছে, দুটো বেরাচ্ছে এই চারটে এস থেকে, আর একটা হচ্ছে 48 মানে রেস্ট যে কার্ডস থাকছে 52 মাইনাস 4 করলে যেটা 48 থাকছে তার থেকে একটা বেরাচ্ছে, তাহলে 4c2 ইন্টু 48c1 বাই টোটাল নাম্বার অফ কার্ডস 52c3। এবার এটাকে ক্যালকুলেশন করবি, এটাকে আলাদা করে বলার কিছু নেই। নেক্সট এটাকে বলছে কি বলছে নেক্সট কোশ্চেনে নাম্বার 2 তে কি বলছে, নাম্বার 2 তে বলছে যে দুখানা স্পেড, তাহলে দুখানা স্পেড মানে আমি বলেছি যে টোটাল আমাদের সুটস কটা থাকে, সুটস আমাদের চারটে, ঠিক আছে, তার মধ্যে চারটের মধ্যে দেখ একটা সুটে হচ্ছে স্পেস থাকে 13খানা, তাহলে সেই দুটো তিনটে কার্ড তুলেছে তো, তাহলে 13 মানে যে একটা সুটের যে স্পেডস রয়েছে সেই 13 এর থেকে দুটো পাবো, আর রেস্ট 52 থেকে 30 মাইনাস করলে 39 থাকে, রেস্ট যে একটা কার্ড সেটা 39 এর থেকে বেরোবে, তো 39c1 বাই 52c3। আমি বারবারই বলেছি যে প্রবাবিলিটিতে আসতে গেলে কিন্তু কম্বিনেশন কনসেপ্ট একদম ক্লিয়ার হওয়া দরকার, তো 52c3, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট কোশ্চেনটা আনসার পেয়ে গেলাম, সেকেন্ড কোশ্চেনটা আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলছে যে থার্ড নাম্বার কোশ্চেন বলছে যে কি বলছে, ওয়ান স্পেড ওয়ান ক্লাব ওয়ান ডায়মন্ড, তাহলে এই ইভেন্টটাকে আমি সি ধরে নিয়েছি, তার মানে প্রবাবিলিটি অফ সি, তাহলে ওয়ান স্পেড ওয়ান ক্লাব ওয়ান ডায়মন্ড, তার মানে তিনটে সুটের থেকে একটা একটা করে বেরাবে, ঠিক আছে, স্পেড থেকে একটা বেরাচ্ছে, ক্লাব থেকে একটা বেরাচ্ছে, ডায়মন্ড থেকে একটা বেরাচ্ছে, তাহলে স্পেডে কটা আছে না কার্ডস 13খানা, সেই জন্য 13c1, ক্লাবসে কটা আছে 13c1, ডায়মন্ডে কটা আছে 13 খানা কার্ডস, তার থেকে একটা বেরোচ্ছে বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি মানে 52 বাই 52c3, তাহলে এটাকে কমপ্লিট করবে। তাহলে রেস্ট পড়ে থাকলো আর দুটো কোশ্চেন 4 5, এই 4 5 এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে লাস্টের কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখ 4 নাম্বার কোশ্চেনে কি বলেছিল, 4 নাম্বার কোশ্চেনে আমাদের বলে দিয়েছিল যে টু ফেস কার্ডস, ঠিক আছে, তাহলে টু ফেস কার্ডস মানে আমরা জানি যে কোনগুলোকে ফেস কার্ডস বলে, একটু আগেই আমি এক্সপ্লেন করলাম। টু ফেস কার্ডস মানে তাই টোটাল ফেস কার্ডস করা থাকে জানি, বল টোটাল ফেস কার্ডস 12 খানা ফেস কার্ডস থাকে, তিনটে কার্ড তুলেছে তার মানে দুটো ফেস কার্ডস 12 খানার থেকে আসবে, আর যেটা একটা এমনি সেটা হচ্ছে বাকি যে মানে 52 থেকে 12 মাইনাস করলে কত থাকবে 40, তার থেকে আসবে একটা, সেই জন্য 40c1 বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি। এটা গেল, এটা গেল, বোঝা গেল, ডিটা হচ্ছে এটাই টু ফেস কার্ডস টোটাল ইভেন্ট, যেহেতু দুটো কার্ড একসাথে, যেহেতু দুটো কাজ একসাথে হচ্ছে, দুটো ইভেন্ট একসাথে হচ্ছে, ওই জন্য কিন্তু মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু পিওরলি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং জানিস, তার মধ্যে দুটো কনসেপ্ট থাকে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। যখন দুটো কাজ একই টাইমে হয়, একই সাথে চলছে, ঠিক আছে, কম্বিনেশনে এটা খুব ভালো করে ডিসক্রাইব করা হয়েছে, আশা করি তোরাও পড়েছিস, তো সেখানে কিন্তু মাল্টিপ্লিকেশন কনসেপ্ট ইউজ করা হয়। যাই হোক, এরপর একটা আসছে, দেখ বলছে যে গেটিং অ্যাটলিস্ট ওয়ান কিং, দেখ অ্যাটলিস্ট ওয়ান কিং এর জন্য সবার আগে আমি ইটাকে আমি এমন ভাবে ধরেছি, এই ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্ট যেখানে নো কিং মানে 52 খানার মধ্যে এমন কার্ড তোলা হলো তিনটে যেখানে কোনো কিং থাকবে না, তাহলে কিং যদি না থাকে তার মানে কিং কোথায় কোথায় আছে, দেখ তিনটে কার্ড তোলা হয়েছে যেখানে কিং থাকবে না, ঠিক আছে, তাহলে টোটাল 52, তো 52 খানা কার্ড, তার মানে কিং কটা আছে, চারটে কিং আছে, তাহলে ওই চারটে কিংকে যদি বাদ দেওয়া হয়, ঠিক আছে, নো কিং, এটা কিন্তু বারবার বলছি নো কিং, এই ইভেন্টে আমি ধরেছি নো কিং, কোনো কিং নেই এমন কার্ডসের সংখ্যা কটা আছে, ঠিক আছে, তাহলে চারটে কিং আছে, কারণ স্যুট তো চারটে আছে আর প্রত্যেকটা স্যুটে একটা করে কিং আছে, তাহলে এইমাত্র বোঝালাম, তো চারটে কিং যদি বাদ দেওয়া হয় 52 থেকে তাহলে 48 থাকছে, তাহলে সেখান থেকে তিনটে মানে 48c3 বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি যেটা হচ্ছে 52c3। এবার দেখ এখানে মানে হচ্ছে নো কিং, তাহলে এবার আমরা জানি যে টোটাল প্রবাবিলিটিকে যদি আমরা 1 ধরি,
এবং তার থেকে যদি নো কিং এই কনসেপ্টটাকে যদি বাদ দিই, যেটা রেস্ট পড়ে থাকছে সেখানে অ্যাটলিস্ট একটা কিং তো থাকবেই, একের বেশি থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট বলছে না, অ্যাটলিস্ট যদি অ্যাটলিস্ট ওয়ান কিং, তো একটা কিং তো থাকবেই, তাহলে সেটা কি হবে, এই যে নো কিং যেটা পেলাম সেটা টোটাল প্রবাবিলিটিকে যদি 1 ধরা হয়, 1 থেকে সাবট্রাক্ট করলে যেটা পাবো এটাকে ক্যালকুলেশন করবি, করে আমাকে বলবি কত হচ্ছে, ঠিক আছে। তো করার পর যেটা এটা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান কিং, ঠিক আছে। আচ্ছা, আমি আরো দুটো কোশ্চেন, মানে একটা কোশ্চেন আর একটা প্রুফ আমি তোদের জন্য ছাড়বো, এক্সাম্পলসে আছে, ওই দুটো আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, আমি এখনই নোট করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানাস, ঠিক আছে। আর প্রত্যেকটা কোশ্চেন একটু ধরে ধরে করিস, শুরু থেকে শেষ অবধি ডিটেইলিং কিন্তু আলোচনা করেছি, খুব মানে জিনিসটাকে তোদের কথা মাথায় রেখে করেছি যাতে তোদের সুবিধা হয়। তো সুতরাং সেইভাবেই পড়িস, সেইভাবেই দেখিস। আর আমি এখনই দুটো কোশ্চেন হাইলাইট করছি, সেইটাকে একটু বই থেকে দেখে নিস, মানে দেখে নিস মানে হচ্ছে মানে টোকা না, বুঝে করে নিস, ঠিক আছে। চল, এই প্রবলেম দুটো দেখে নাও। ABC তিনটে ইভেন্ট বলেছে, প্রবাবিলিটি অফ A দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ B দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ C দিয়ে দিয়েছে। প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B দিয়ে দিয়েছে, A ইন্টারসেকশন C দিয়ে দিয়েছে, A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর ভ্যালু দিয়ে দিয়েছে। তোমাকে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইউনিয়ন C এর একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে, সেটা 0.85 এর থেকে সমান বা বড়, ঠিক আছে। প্রুফ করতে হবে এইটা, ঠিক আছে। এক্সাম্পলসে আছে, বুঝে বুঝে আগের মতোই যে একটা প্রুফ করলাম সেম টাইপের, ঠিক আছে, বুঝে বুঝে করবে। শুধু এখানে A ইউনিয়ন B ইউনিয়ন C এর যে ফর্মুলা P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection A minus P of C intersection A plus P of A plus P of A intersection B intersection C, ঠিক আছে, যে ফর্মুলাটা সেটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেই ফর্মুলাটা কাজে লাগবে, তো ওটা কিন্তু একটু করে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেগুলো যেগুলো বলছি, যে দুটো কোশ্চেন বলছি, এরপরে আরও দুটো কোশ্চেন দেখাবো, এই দুটো কোশ্চেন, এই টোটাল 4টে কোশ্চেনই কিন্তু এক্সাম্পলসে আছে, এগুলো কিন্তু দেখে নেবে। নেক্সট হচ্ছে 3 fair coins tossed once, find the probability A at least one head, B exactly one tail, ঠিক আছে। এটা শর্ট টাইম কোশ্চেনে দিতে পারে, ঠিক আছে, এটাও এক্সাম্পলসে আছে। যেগুলো যেগুলো বলছি এক্সাম্পলসে আছে, সেগুলো যদি কোনো কারণে তোমরা না পাও আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্টে লিখো, ঠিক আছে, বা ইনবক্স করো, বারবার বলছি, সরি, মানে মানে কমেন্টে লিখো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 79, যারা যারা জানো না, 7980476801, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ম্যাথস ফোকাসের নাম্বার এটা, ঠিক আছে। যদি না পাও, যদি না বুঝতে পারো, বারবার বলছি, আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে, আমাকে জানাবে, কেউ কোশ্চেনটা না করে যেও না, ঠিক আছে। আরও দুটো কোশ্চেন বলছি, ভিডিওটাকে পজ করে নোট করে দাও। পরের যে দুটো অঙ্ক সেই দুটো দেখো, এখানে কি বলছে, বলছে a bag contains 7 red 5 white balls, 4 balls are drawn at random, what is the probability, number question 1 all of them are red, number 2 two of them be red or 2 white, ঠিক আছে, or মানে বুঝতেই পারছো কোন কনসেপ্টটা আসবে। নেক্সট হচ্ছে ইন আ প্যাক অফ 10 ওয়াচেস, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি খুঁজছিলাম বইয়ে, এটা পেয়ে গেলাম, এক্সাম্পলসে আছে। বারবার বলছি, যারা এই এক্সাম্পল পাবে না, খুঁজে পাবে না, আমাকে অবশ্যই জানাবে, হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্টে লিখবে, ঠিক আছে। আমি কখনো কখনো ঠিক আমি রিপ্লাই করব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে, বারবার বলছি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। ইন আ প্যাক অফ, মানে কোনো অঙ্ক, মানে আমার কথার অর্থ হচ্ছে পুরো লেকচারে যে যে জিনিসগুলো বললাম আর যেগুলো তোমাদের জন্য ছাড়লাম সেগুলো যেন না করে যাও, এরকম করো না। শেষে কোশ্চেনের টাইপ, এই ধরনের কোশ্চেনের টাইপ যখন দেখতে পারবে, বা এই কোশ্চেনটাও যদি দেখতে পাও, যদি না করে যাও তখন খুব আফসোস করবে, ঠিক আছে। কি বললাম যে ইন এ প্যাক অফ 10 ওয়াচেস, এই ডিফেক্টিভের কোশ্চেনটাও কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট। ইন এ প্যাক অফ 10 ওয়াচেস 3 আর নোন টু বি ডিফেক্টিভ ইফ 2 ওয়াচেস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম আ প্যাক অফ from the pack selected at random from the pack, মানে একটা প্যাকেট থেকে তোলা হয়েছে, প্যাকেটের থেকে 10 ওয়াচেসের প্যাক, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান ইজ ডিফেক্টিভ, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, আমি আবারও বললাম যে যে 4টে অঙ্ক যেগুলো দেখতে বললাম এক্সাম্পলস থেকে, এগুলো এক্সাম্পলসে এসএনদের পাবে, বুঝে বুঝে রেডি করবে। যদি কোনো কারণে না পাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে কমেন্টে লিখবে, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, কিন্তু যত তাড়াতাড়ি আমাকে রেসপন্স করবে তত তাড়াতাড়ি আমি ভিডিও বা রিপ্লাই তোমাদের করতে পারবো, ঠিক আছে। আর কারোর যদি মনে হয় যে কোনো একটা চ্যাপ্টার, মানে কোনো একটা প্রবাবিলিটি, অনেকেই প্রবাবিলিটি নিয়ে কনফিউশন থাকে, লাস্ট মোমেন্টে স্যার প্রচণ্ড কনফিউশন হচ্ছে, তো লাস্ট মোমেন্টে আমার এক্সপিরিয়েন্স যা বলে, 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যা বলে, লাস্ট মোমেন্টে কোনো জিনিস করলে খুব একটা জিনিস কিছু উদ্ধার হয় না, ঠিক আছে। তোমরা চাইলে করতে পারো, কিন্তু লাস্ট মোমেন্টে নতুন কিছু করতে চেও না। এগুলো আমি কেন এগুলো নিয়ে আলোচনা করলাম, কারণ এগুলো বইয়ের কোশ্চেন্স, এগুলো বইয়ের ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন্স, সেখান থেকেই দেওয়ার পসিবিলিটি রয়েছে,
সেই জন্যই আমি আননোন কিছু দিয়ে করালাম না, তো আমি আননোন জিনিস করাতেই পারতাম, ঠিক আছে, অনেক কিছুই করাতে পারতাম, কিন্তু আমি চাই না যে পরীক্ষার আগে আমাদের কনফিউজ করতে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে একটু দেখে নেবে আর রিপ্লাই করবে আর কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে। আর ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবে। থ্যাংক ইউ। এরপরে আরেকটা ভিডিও আমি বানাবো যের মধ্যে কোয়াড্রেটিক জিওমেট্রিটাকে কভার করবো, ঠিক আছে। চেষ্টা করছি যতটা সম্ভব কভার করার, আশা করি করে ফেলবো। কিন্তু ব্যাক টু ব্যাক যে রিভিশন যে ক্লাস, সেটা কিন্তু যেন ব্যাক টু ব্যাকই দেখো এবং সেটাকে যেন প্রপারলি দেখো, ঠিক আছে। চলো টাটা, আজকের জন্য এই অবধি। ভালো থাকবে, সবার পরীক্ষা খুব ভালো হোক।